মনসার ঘট স্থাপনে যেই সুর আদিকাল থেকে জনমানুষের কানে বেজে চলেছে, সেই সুরের মাধুর্য ভেদ করে কোনো দাম্ভিক ব্যক্তি যখন রাতের পর রাত বাহিরের নাচ মহলে অবস্থান করে নিজের অধঃপতনের পথ প্রশস্ত করতে তৎপরতা দেখায়, তখন বাধ্য হয়ে তার বংশের আরাধ্যা দেবী ছলনাময়ী রূপে নতুন করে আলোর দিশা দেখাতে উদ্যত হন। কিন্তু আকণ্ঠ সোমরস ও দেহ থেকে নির্গত উগ্র ফুলের গন্ধ মস্তিষ্ককে ক্রমশ বিকল হতে বাধ্য করে। ভবসারে নিলাম আমি রূপবতীর করণ, জগদম্বারে পায়ে ঠেলিলে অনির্বাচনীয় মরণ। বেলির গলায় চাঁদ দুলেছে, ভ্রমরার প্রাণ পুড়েছে। বেলির গলায় কে এত রাতে এই পথ দিয়ে কে যাচ্ছে? কি হলো? এগিয়ে এসো সখা, তোমার জন্য গহীন জঙ্গলে পুষ্প সজ্জা অপেক্ষা করছে। আমি উচ্চ বংশজাত নাম করা প্রতিমা শিল্পী, তাই যাকে তাকে নিজের সখ্য বলে বিবেচনা করি না। তাহলে বলো, কার অনুমতি নিয়ে এদিকে এসেছ? এটা যে আমার সীমারেখা। ও, এটা আমার বাড়ির পথ নয়? যা, নেশার চারণায় আবারও ভুল করলাম। এভাবে চলতে থাকলে যে ভোর রাতেও গিন্নি দেখা পাবো না। তারা ওদিকে কোথায় যাচ্ছিস? এই অঞ্চলে পদার্পণ করে আমাকে বিব্রত করলি তো তোর শাস্তি যে তোকে পেতেই হবে। তুই কে কে যে অনন্ত পালকে শাস্তি দেওয়ার বাসনা পোষণ করিস? আজ পর্যন্ত আমাকে পিছু ডাকার সাহসটাও এই গ্রামের কারোর ছিল না, আর তোর মতো তুচ্ছ রমণী কিনা আমায় ধরাশায়ী করবে? এই এই সামনে এসে কথা বল, সামনে এসে কথা বল, দেখি তোর কত দাপট। এই ঘোর অমাবস্যার মাঝে আমার রূপের জ্যোতি সহ্য করতে পারবি তো? বিলক্ষণ পারব। অনন্তপাল এমন বহু নর্তকীকে কড়ি দিয়ে পুষে নিজের পদতলে দাসী বানিয়ে রাখে। আমার সম্মুখে নত না হয়ে বড্ড ভুল করছিস। মা জগদম্বা তোকে শাস্তি দেবেন। ওনাকে তো আমি মন্দির গড়ে দিলাম বলে উনি এই গায়ে এত সমাদর পেলেন। নয় তুই বট বৃক্ষ থাকতে কেউ ওনাকে এত মান্যি করতে যেত? কেউ করতে যেত না। তবে শুনে রাখ, তোর এই চূড়ান্ত অহমিকার ফল তোকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েই শোধ করতে হবে। শেষ সময়ে আগাছায় জড়িয়ে মরবি তুই। এমন অবস্থা হবে মুখাবয়ব থেকে শুরু করে পদতল পর্যন্ত একেবারে ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে চিতায় উঠবি।
তোর এত বড় স্পর্ধা যে আমারই সামনে দাঁড়িয়ে আমার মৃত্যু কামনা করিস? বেশ, দেখ তবে আমি কে। এত আলো জ্বলছে কোথা থেকে? আমি যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এত উজ্জ্বল, এ তো হিরেকেও হার মানায় গো। এমন রত্নরাজি খচিত মহামূল্যবান বসন, ঘন কালো কেশ, স্বর্গের অপ্সরাদের ন্যায় ফুলের পাপড়ি তুল্য কোমল গৈরিক বর্ণ, আবার দেহের নিম্নাংশ চকচকে ত্বক সহ সর্পিলা আকারে বর্ধিত। এ কেমন রূপ? সত্যি করে বল তোর পরিচয় কি? আমি হলাম দ্বিগুণ কাল নাগিনী, মা মনসার সহচরী। আমার পথ আটকে ধরেছিস কোন অভিলাষে? সবটাই পূর্ব পরিকল্পিত। শোন অনন্ত, তোর মন্দিরে পূজার রীতি বদল করিস না। ওতে দেবী জগদম্বা রুষ্ট হচ্ছেন। আমি মানি না। যখন সামর্থ্য কম ছিল তখন অমন দায়ে পড়ে নম করে পুজো ছেড়েছিলাম। তবে এখন আমার প্রভাব প্রতিপত্তি হয়েছে, আর বাড়িতে যদি পূজার দিনে 2-4টে খ্যামটা নাচন না থাকে তাহলে সমাজে আমার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াবে? অনেকেই তো ওই দিনটায় দেবীকে উপেক্ষা করে নাচের টানে ছুটে আসে। গৃহে নারী শক্তির পূজা করিস, আবার তাকে নিজেদের আমাদের বস্তু হিসেবে গণ্য করিস। এ যে দ্বিচারিতা। বেশ করেছি। জগদম্বা দেবী নিজেও এই বিলাস ব্যসন ভোগ করতে চেয়েছিলেন বলেই আমাকে প্রবল সম্পত্তির অধিকারিণী করেছেন। এই ভ্রম থেকে যত শীঘ্র সম্ভব বেরিয়ে আয়। উনি তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে তোকে যা কিছু প্রদান করেছিলেন, সেখান থেকে কুপিত হলে তার দ্বিগুণ পরিমাণ ধনরত্ন কেড়ে নিতেও বিন্দু মাত্র কাল বিলম্ব করবেন না। ওসব তো দয়ার দান নয়, ওগুলো আমি নিজে অর্জন করেছি, তাই হারিয়ে ফেলার ভয় আমি পাই না। বেশ, তোকে সাবধান করে দেওয়াটাই আমার কর্ম ছিল। আমি তা করে গেলাম। নিজের কূট কাল চিত্ত থেকে যদি বেরিয়ে আসতে না পারিস, তবে খুব শীঘ্রই আমি তোকে গ্রাস করব। আমার গৃহের ত্রিসীমানাতেও যদি আমি তোর ছায়ার উপস্থিতি টের পাই, তবে জ্যান্ত পুড়ে মরার জন্য প্রস্তুত থাক। ক্লিং বচসে ওম শরণানি। আজ থেকে দেবী জগদম্বা তোর মন্দির ত্যাগ করলেন। যা, ফিরে যা। সেখানে কেবল শূন্য স্থান খুঁজে পাবি। উনি আমার পূজা বন্ধ করার কে? তার চেয়ে আমি ওনাকে প্রত্যাখ্যান করছি। এই আকাশ বাতাস প্রকৃতিকে সাক্ষী করে কথা দিলাম, আজ থেকে আমার বংশের কেউ আর ওনার সাক্ষাৎ পেলেও তার সামনে সামান্য জল বাতাসাটুকুও রাখবে না। শোন, মন্দিরের কপাট বন্ধ হওয়ার সাথে সাথে তোর জীবন থেকে সমস্ত সৌভাগ্যের দূরে তালা ঝুলবে।
শনিবার আপিসের অর্ধদিবসের কাজ সমাপ্ত করে আমি আর কিশোরী হেঁটে চলেছি ঠাকুর মশাইয়ের বাড়ির পথে। যেতে যেতে তেলে ভাজার দোকান থেকে কিশোরী খান কতক মোচার চপ ও ফুলুরি নিয়ে হাঁটার বেগ বাড়ায়। সেই সাথে খুব কৌতূহলী হয়ে আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বিভূতি, তুমি কখনো অচেনা অজানা মানুষের কাছ থেকে কোনো পূজার প্রসাদ গ্রহণে অনীহা দেখিয়েছ? সাধারণত এমন অবস্থা পূর্বে এসেছে বলে মনে পড়ছে না। আর যদি পরবর্তীতে আসে তখন কি করবে? আগ্রহের সাথে কেউ কিছু দিতে এলে তাকে মুখের ওপর নেতিবাচক উত্তর দেওয়াটা বড় রূঢ় দেখায়, তাই অবশ্যই গ্রহণ করব। তবে মাথা ঠেকিয়ে সেটা উদরস্থ করব কিনা তাতে যথেষ্ট সংশয় আছে। কিশোরীর যে এটুকু উত্তরে আশ মেটেনি তা ওর মুখাভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যায়। তাই আমিও বলে উঠি, আরে ওই দেখো, কথা বলতে বলতে একেবারে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি। এরপর কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তা ঠিক। এরপর দাওয়ায় উঠে কিশোরী গলা ছেড়ে হাঁক পারে, ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? কিশোরীর কণ্ঠস্বর কানে যেতেই চারি ছুটে এসে দরজা খুলে দেয়। আসুন কাকাবাবু, বাবা একটু আগেই আপনাদের নাম করছিলেন। এটা ধরো, সকলের মধ্যে ভাগ করে দিও। ওতে কি আছে? তা জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে বই কি। ততক্ষণে কি আমি আমার প্রশ্নটা করতে পারি? অবশ্যই, বলে ফেলো। ঠাকুরমশাই, প্রত্যেক মানুষের ইষ্টদেবতা পৃথক। পূজার নিয়মও তারা সময় বিশেষে নিজেদের সুবিধা মতো কমনীয় করে তোলে। তবে আপনি আপনার সাধন জীবনে এমন ঘটনার সম্মুখীন কখনো হয়েছেন যেখানে কোনো ব্যক্তি ঈশ্বরের প্রসাদ প্রত্যাখ্যান করায় তার জীবনে অমুক বিপদ নেমে এসেছিল? কিশোরীর প্রশ্নটা কর্ণকুহরে প্রবেশ করতেই ঠাকুরমশাইয়ের কপালে চিন্তার বলিরেখা দেখা দেয়। ঠাকুরমশাই, এইখানে সমস্ত ফল, ফুল, নতুন শাড়ি, কর্পূর, সুগন্ধি মালা সব সাজানো রয়েছে। আপনি একে একে প্রয়োজনীয় সামগ্রীর পাত্র তুলে দেবীর পায়ে ঠেকিয়ে ওদিকে রাখবেন। আর আজ সকালে যারা যারা নামগোত্র সহকারে নাগদেবী ও তার বাহনের কাছে দুধকলা দিয়ে গিয়েছে, সেই পাত্রগুলো এই স্থানে রাখা আছে। আপনি উপরের আবরণ সরিয়ে পূজারম্ভ হলে দেবীর সম্মুখে তুলে ধরবেন। সেই সব ঠিক আছে মা, তবে গঙ্গা জল কোথায়? সবার পূর্বে যে নারায়ণ দেব স্নাত হবেন। এই যে এখানে সব গোছানো আছে। আচ্ছা, এবার সকলে হাত জোর করে আসন গ্রহণ করো। ওম বিষ্ণু 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 ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয়া দেবিব চক্ষুরারতম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সর্বমঙ্গলে মঙ্গলম বরণ্যম বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। নমঃ নমঃ নমঃ। एते गन्धपुष्पे ओम गणेशाय नमः। एते गन्धपुष्पे श्री गुरुवाय नमः। एते गन्धपुष्पे श्री गुरुवाय नमः। एते गन्धपुष्पे ओम शिवादि पंचदेवाभ्य नमः। एते गन्धपुष्पे ओम आदित्यादि नवग्रहभ्यै नमः। ओम नमः ओम नमः। কর্তা, আপনার খোঁজ করতে একজন এইছেন। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। এতটা পথ আসতে কোনো অসুবিধা হয়নি তো? হলেই বা কি করার, আসলে আমার গৃহে কেউ আমন্ত্রণ জানাতে গেলে আমার গিন্নি তা পায়ে ঠেলতে নিষেধ করেছেন। তাই আজ এক প্রকার ওর জেদাজিদির কারণেই এখানে আসতে হলো, নয়তো এত শব্দ চেঁচামেচি আমার আবার ঠিক পোষায় না। ছোটবেলা থেকেই বাড়িতে উচ্চস্বর বলতে বাপ ঠাকুরদার গান বাজনার শখকেই বুঝে এসেছি। এছাড়া যে আরও কোনো বেসুরো শব্দ থাকতে পারে
তা একটা সময় আমার ধারণারও বাইরে ছিল। তার উপর ধুলো পায়ে পথে ঘাটে বেরোনোর অভ্যেস নেই কি না? তা অবশ্যই ঠিক। আমাদের এত সামর্থ্য কোথায় বলুন যে প্রতিটি অতিথির জন্য পৃথকভাবে গাড়ির ব্যবস্থা করব? কিছু মনে করবেন না, তবে আপনার গৃহস্থে আজ যারা নিমন্ত্রিত তাদের কারোর সাথেই আমার তুলনা করা চলে না। ফলত ইচ্ছে থাকলেই আমার জন্য একটা পৃথক ব্যবস্থা করতে পারতেন। কিন্তু অতিথিরা যে নারায়ণ সম, সেখানে পূজার দিনে এই বিভেদ কি স্বয়ং ঈশ্বর ভালো চোখে মেনে নিতেন? আমার কাছে কিন্তু এসব মূর্তি টুর্তির তেমন কোনো দাম নেই, তাই দয়া করে একদিনের তরে পেন নাম ঠুকতে বলবেন না। বেশ, মনে না ধরলে জোর করব না। তবে এখন অন্তত ভিতরে এসে বসুন, সকলের সাথে পরিচয় করিয়ে দিই। না, আমি এখানেই ঠিক আছি। ওগো, ঠাকুর মশাই যে তোমায় ডাকছেন। আমি ভিতরের ঘরে গেলাম, কিছু প্রয়োজন হলে দাসীকে ডেকে নেবেন। আর দয়া করে কিছু না খেয়ে যাবেন না, এতে গৃহস্থের অকল্যাণ হয়। আপনি এগুলো না মানলেও আমরা মানি, তাই আশা করব আমাদের এই লোকাচারকে এইটুকু মান্যতা দেবেন। মানু, এই মানু, এই এদিকে আয়। আজ্ঞে কর্তা। অহিরবান মশাইয়ের কাছাকাছি থাকবি, ওনার কি লাগবে সব বুঝে নিস। আচ্ছা, এই নিন শরবত, খেয়ে একটু জিরোন। এখানে বসো। হুট করে কোথায় চলে গিয়েছিলে? এখন সেসব কথা বলে সময় নষ্ট করা যাবে না। বিল্বপত্রের সাজিটা এগিয়ে দাও মা। ঘৃত দ্বারা সেই পত্রে দেবীর জন্য কজ্জলি তৈয়ার করতে হবে। চক্ষুদানের সময় আসন্ন। নমঃ নমঃ। সাপ সাপ, বাঁচাও বাঁচাও, সাপ সাপ, কে কোথায় আছো? আমাদের বাঁচাও বাঁচাও। ও মাগো, সত্যি তো, ঘরের মধ্যে এত সাপ এলো কোথা থেকে? খুব সাবধানে পা ফেলবেন। সবাই শান্ত হও। পূজায় নিশ্চয়ই কোনো বিঘ্ন ঘটেছে, যার দরুন ওরা এখানে পাহারায় হাজির হয়েছে। ঠিক এই কারণেই আমি এসব দেবদেবীর পূজা মানি না। কি হে রুদ্রতণ্ড মশাই, একখানা মশাল দিন। চোখের নিমেষে এগুলোকে কেমন শায়েস্তা করার সাহস রাখি দেখুন। খবরদার, আজকের দিনে দেবীর সম্মুখে তোমরা কেউ ওদের ক্ষতি করবার চেষ্টা করো না। সবাই তফাতে থাকো। আমি বলছি ওরা নিজেদের অভীষ্ট সাধন করেই প্রস্থান করবে, কোনো ভয় নেই। আপনার জ্ঞানের বাণী বন্ধ করুন। আপনি কি চাইছেন তা একবারও নিজে ভেবে দেখেছেন? সাধারণ মানুষদের জীবনের চেয়ে আপনার কাছে ওই বিষাক্ত সরীসৃপের দল বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল? রুদ্রতণ্ড মশাই, এ আপনাদের কেমন মানসিকতা? অনুসার পূজায় এদের উপস্থিতি কাম্য, তাই আঘাত হানতে নিষেধ করছে। সরে দাঁড়ান, নয়তো এই মুহূর্তে আমি আপনার মর্যাদা ভুলতে বাধ্য হব। অহিরবান মহাশয় ঠাকুর মশাইয়ের দিকে ধাবিত হতে চাইলে অপর অতিথিরা তাতে বাধা প্রদান করে। সাপেরা যে দুধ কলার পাত্রগুলো ঘিরে ধরলো, সবাই শাঁখ বাজাও, উলুধ্বনি করো। ওং অস্তিকস্য মুনুর্মাতা ভগিনী বাসুকেস্তথা জলৎকারুমণি পত্নী মনসা দেবী নমস্তুতে। এক ঘর আস্তিকদের মাঝে অহিরবান মহাশয় নিজের ক্ষমতা প্রদর্শন করতে না পারার ক্ষোভে শেষমেশ পূজাস্থল থেকে গঙ্গা জলের একখানি বড় কলসি তুলে নিয়ে যজ্ঞবেদিতে বাড়ি প্রদানে উদ্যত হন। তবে অসাবধানতাবশত তার হাত থেকে সেই পাত্র ফসকে গিয়ে তা ওনার নিজের পদে এসেই সজোরে আঘাত করে এবং ওনার দেহ ভারসাম্য হারিয়ে প্রায় জ্বলন্ত যজ্ঞবেদির ওপর ঝুঁকে পড়লে ধীরে ধীরে দেহের নিম্নাংশ বিকল হতে শুরু করে। আপনার শত অনিচ্ছা সত্ত্বেও তবে দেবীর সামনে আপনাকে মাথা নোয়াতে হলো। আমাকে আমাকে তুলে ধরুন, আমি নিজের পায়ে কোনো সাড় পাচ্ছি না। আরে দয়া করে এমত অবস্থায় আমাকে সর্বভোগ অগ্নির ওপর ছেড়ে দেবেন না। কিছুক্ষণ পূর্বে আপনি দেবীর বাহনকে পুড়িয়ে মারার ভয় দেখিয়েছিলেন, আর এখন তার ফল ভোগ করছেন। কিন্তু ঠাকুর মশাই, উনি যে আমাদের অতিথি, ওনার কষ্ট হলে যে আমরা বড় অপমানিত বোধ করব।
শরীরের জ্বালা নেভাতে চাইলে এই ফুলটা নিজের মাথায় ঠেকান। না, ছেড়ে দিন আমাকে। আমি ফিরে যাব। এটা তর্ক করবার সময় নয়। ঠাকুর মশাই যা বলেছেন মেনে নিন। আপনার নিজের প্রাণের ভয় না থাকলে অন্তত আমাদের মুখ চেয়ে মানতে ক্ষতি কোথায়? এরপর আর বিদ্বেষ চলে না। তাই অহিরবান মহাশয় চোখ বন্ধ করতেই ঠাকুর মশাই ওনার কপালে দেবীর চরণে ছোঁয়ানো রক্তিম পুষ্প ঠেকিয়ে দেন। এই তো কাজ হয়েছে। নাগ দেবতার চরেরা অন্দর থেকে বেরোবার পথ খুঁজছে। দূরের সম্মুখে গঙ্গা জল ছিটিয়ে দাও বৌমা। আচ্ছা, আই মানু, ঘটিটা ধর। দেখলেন তো দেবী কেমন করে নিজের ভক্তকে নির্বাচন করেন। না, আমি এখনো বলছি ওই সর্পিণীকে আমি মানি না। আমার সাথে ছলনা করা হয়েছে। রুদ্রতণ্ড, তোমাদের কারো আপত্তি না থাকলে আজকের পূজার প্রসাদটা সর্বপ্রথম এঁকেই দিও। দেখো যদি প্রসাদে মতি ফেরাতে পারো। আমার কাছে ওই কিটে ছোঁয়া পাত্র আনলে আমি তা ছুঁড়ে ফেলে দেব। অহমের সীমায় লাগাম টানো, নয়তো পরবর্তীতে কেঁদে কুল কিনারা পাবেন না। এখানে সকলের জন্য চা আর তেলে ভাজা দিয়ে গেলাম, গরম গরম খেয়ে নেবেন কিন্তু। চারি খাবারগুলো রেখে সেখান থেকে প্রস্থান করতেই কিশোরী উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ঠাকুরমশাই, সেই কখন থেকে কি এত ভাবছেন? ঠাকুরমশাই কিশোরীর দিকে ডান হাত প্রশস্ত করে পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে তা থেকে একটা সিগারেট খস করে জেলে সেটা দাঁতে চেপে বলতে শুরু করলেন। ইহা বহু বছর পূর্বেকার কথা। তখন আমি আমার সাধন জীবনের মধ্যম পর্বে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি। এমতাবস্থায় ভোর রাতের সময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙতেই টের পাই বাইরে কোনো এক ব্যক্তি উন্মত্তের ন্যায় যেন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে চাইছেন। ঠাকুর মশাই, দরজা খুলুন। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আরে আমার বড় বিপদ, দয়া করে দরজাটা খুলুন। আরে আরে এই বাড়িতে কেউ আছেন? কি হলো, উত্তর দিন। আরে উত্তর দিন না কেউ। কে এসেছে এত রাতে? এত রাতে আবার কি প্রয়োজন পড়লো কি জানি। রাত প্রায় শেষের দিকে, সেই সঙ্গে আমার জীবন প্রদীপখানাও নিঃশেষ হতে লেগেছে। দয়া করে একবার বাইরে আসুন। এই আকুতিতে খুব দ্রুত শয্যা ত্যাগ করে দরজার কাছে গিয়ে উপস্থিত হই। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার স্ত্রীকে বাঁচান। ঠাকুরমশাই, আপনি খালি হাতে ফিরিয়ে দিলে নাগবাহিনী আমার সংসারকে বিষে বিষে একেবারে নীল করে তুলবে। কি করছো? আহা, পা ছাড়ো। না না, তার আগে আপনি কথা দিন আপনি আমার সাথে ডোঙ্গা জলে যাবেন। ডোঙ্গা জল? সে তো এখান থেকে বেশ দূরের পথ। আগে হ্যাঁ, আমি আপনার সুবিধার্থে একখানা গাড়ির ব্যবস্থা করে রেখেছি। ওই যে অদূরে দাঁড়িয়ে রয়েছে। তার আগে তোমার সমস্যাটা জানা প্রয়োজন। আমার ওপর মনসার কোপ পড়েছে। ও আমাকে ওর পদতলে নত হতে বলেছিল, কিন্তু আমি তাতে স্বীকৃত হইনি। আসলে আমার পূজার্চনা, উটকো, খরচাপাতি, লোক দেখানো, মহোৎসব কোনো কিছুই তেমন ধাতে সয় না। আজ যখন আপনার কাছে আসার জন্য বাড়ি থেকে বের হতে যাব, তখন দেখলাম আমার গিন্নি আমার জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলেন। কিন্তু বিশ্বাস করুন, আমি জানি যদি আমার কপালে আজ মরণ লেখা থাকে, তবে অমন শত প্রদীপ জেলেও তা ঠেকিয়ে রাখা সম্ভবপর নয়। আপনার হয়তো আমার কথাগুলো মন্দ ঠেকতে পারে। আসলে যার সম্পূর্ণ জীবনটাই দেবদেবীর সেবায় কেটেছে, তার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলাই বড্ড বেমানান। কিন্তু যা সত্যি তা তো একটা সময় মেনে নিতেই হবে, তাই না? হ্যাঁ, জীবনের শেষ অধ্যায়ে এসে আমি কাউকে অনুসরণ করে নিজের আচার বিচার বদল করতে পারবো না ঠাকুরমশাই। তাতে যদি ওরা আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়, তাও শ্রেয়। এই শেষ কথাটায় খটকা লাগতেই আমিও পাল্টা প্রশ্ন করি, কে বা কারা তোমাকে হত্যা করতে চাইছে? ডোঙ্গাজল অঞ্চলে এখন দুই শ্রেণীর বাস। একদল ঘোর আস্তিক ও অপরদিকে আমি একা নাস্তিক। অথচ আমার জেদের জন্য নাকি ওদের প্রত্যেকের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাহলে বিচার করুন,
কার ভাবের জোর বেশি, ওদের ভক্তির নাকি আমার ঘৃণার? আচ্ছা আপনি বলুন, ওরা তো মনসাকে পূজে, তাহলে তারপরেও কেন সর্পিনী ওদের রক্ত শুষে খাচ্ছে? তোমার সন্তানাদি রয়েছে? না, নেই। যদি থাকতো তবে ওরা হয়তো সেই সন্তানের দিব্যি দিয়ে আমাকে আস্তিক হতে বাধ্য করত, ঠিক যেমন বর্তমানে আমার স্ত্রীর অসুস্থতার কারণে আমাকেই দোষী সাব্যস্ত করে চলেছে। তবে তো তোমার গৃহিণীকে এই মুহূর্তে একা ফেলে আসাটা উচিত হয়নি। না, ভয় নেই। আপাতত ওর শিয়রে আমার দাসীকে নিয়োজিত করেছি। তবে গাঁয়ের লোকজনের বক্তব্য, আমাকে হাতের নাগালে পেলে ওরা উত্তরের বটগাছের গায়ে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। এই গাছটাও খুব বিস্ময়কর, জানেন? ওতে যে এর আগে কতবার বাজ পড়েছে তার ইয়ত্তা নেই, কিন্তু তাতে ওর গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত দেখা যায়নি। গ্রামের সকল মেয়ে বউরা সোমবার হতেই বটের কাণ্ডে লাল তাগা বাঁধে, তেল সিঁদুর দেয়। কাছাকাছি যাদের বাড়িতে মূর্তি পূজা হয় তারা পরের বছর নতুন মূর্তি আনয়নের পর পূর্বেকার প্রতিমা ওই বটের গুড়িতে রেখে যায়। সবাই বলে সেই প্রাণ প্রতিষ্ঠিত দেবীরাই নাকি সাধারণ মানুষের মনস্কামনা পূর্ণ করে। তাই ওই গাছে আগুন জ্বাললেও তা দীর্ঘস্থায়ী হয় না, আর রাত পোহাতেই যা ক্ষয়ক্ষতি হয়েছিল তা সেই বৃক্ষ নিজেই পুষিয়ে ফেলে। হ্যাঁ, তাই আমাকে ওরা পুড়িয়ে মারলেও ওই বৃক্ষের নাকি কোনো ক্ষতি সাধন সম্ভব নয়। আর আমার গিন্নি হলেন গায়ের সতীলক্ষ্মী, ওর দিকে হাত বাড়াবার মতো ভুল কেউ দুঃস্বপ্নেও করবে না। বেশ, তবে তুমি আমার খোঁজ কোথা থেকে পেলে? দৈবনীশ মহাশয়ের মুখে। ইদানিং আপনার খুব সুখ্যাতি শুনে ছুটে এসেছি। নামটা তো খুব একটা চেনা ঠেকছে না। হ্যাঁ, উনি নিজেও আপনাকে কখনো সামনাসামনি দেখার সৌভাগ্য অর্জন করতে পারেননি, তবে লোকমুখে শতরাজি মহাশয়ের গৃহে আপনার হাড়পোড়া ঘটনার বিবৃতি শুনে আমাকে এখানে পাঠিয়েছেন। উনি বললেন যে দেবীর ক্রোধ যেই পর্যায়ে উত্তীর্ণ হয়েছে তাতে নাকি তন্ত্রের সরঞ্জাম ব্যতীত এই মহাবিপদ খণ্ডানোর উপায় নেই। তুমি তন্ত্রে আস্থা রাখো? সত্যি বলতে আমি তন্ত্রকে ভয় পাই। এর দ্বারা মানুষের ক্ষতি করা হয়। তাহলে কেন নিজের ভাবনা বদল করতে তৎপর হয়ে উঠেছ? আমার পাপের শাস্তি যাতে আমার স্ত্রীকে ভোগ করতে না হয়, তার জন্য আমি সবকিছু করতে রাজি। আপনি ওকে পূর্বের ন্যায় নীরব করার কোনো একটা উপায় বলুন, নয়তো এই শয্যাশায়ী অবস্থা থেকে মুক্তির জন্য কোনো একটা মোক্ষম পথ্য বানিয়ে দিন। আর যদি এইসবেও কাজ না হয় তবে আমি আপনার দাওয়ায় মাথা কুটে মরব। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলে কেউ নেই। ও আমার প্রাণ ভোমরা। বেশ, আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। এই বলে ভিতরে এসে নিজের প্রয়োজনীয় সামগ্রী পোটলায় ভরে যাত্রা করলাম গঙ্গা জলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে সেই ব্যক্তিকে একটু দ্বিধান্বিত হতে দেখে আমি নিজেই কথোপকথন শুরু করি। এতক্ষণে তোমার নামটাই তো জানা হলো না। হ্যাঁ, আমি অহিরবান পাল। প্রতিমা শিল্পীর পদবি পেয়েছ, অথচ দৈবিক জ্ঞানে এত অনীহা। আপনি আমার জায়গায় থাকলেও এর অন্যথা হতো না। যা বোঝাতে চাইছো তা স্পষ্ট করে বলো। শুনুন তবে, এই ঘটনা আমার কিশোর বয়সের। আমার বাপ জ্যাঠা সেই সময় মূর্তি গড়ার কাজ করতেন, আবার রাত নামলে আসরেও যেতেন। বাড়িতে সপ্তাহের বেশিরভাগ দিনই নাচনি আসত। গ্রামের সকলে এক ডাকে জাগ্রত জগদম্বার বাড়ি বলে চিনত। কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা বাবা মশাই আমাকে নিয়ে গানের আসর থেকে ফেরার সময় পথমধ্যে দেবীর কূট রূপের কাছে ধরাশায়ী হন। বাবা মশাই, ওদিকে কোথায় যাচ্ছেন? আমাদের বাড়ির পথ তো এদিক দিয়ে। উনি আমায় ডাকছেন, শুনতে পাচ্ছিস অহিরবান? কে ডাকছে? এত রাতে এখানে আপনি আর আমি ছাড়া যে অন্য কেউ নেই। না না, তোর এখনো দূরদৃষ্টির যোগ আসেনি, তাই ওই টান উপলব্ধি করতে অক্ষম। কি রে,
মোক্ষম সময় যে অতিবাহিত হয়ে চলেছে, আর কতক্ষণ অপেক্ষা করাবি? আমি আসছি। আজকেই আপনার সাথে এক চলাচরে বিলীন হয়ে যাব। আমি আসছি। দাঁড়ান, এভাবে অন্ধকারের মধ্যে ওদিকে ছুটবেন না। বাবা মশাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এরপর আর কোনো উত্তর আসেনি। আধারের মধ্যে বাবা মশাইকে উদ্ভ্রান্তের ন্যায় মিলিয়ে যেতে দেখে বড় ভয় হয়েছিল। এখন একা একা বাড়ি ফিরবো কেমন করে, মাকেই বা কি জবাব দেব, তার চেয়ে বরং বাবা মশাইকে অনুসরণ করার চেষ্টা করি। হ্যাঁ, এতেই হয়তো একটা পথ বের হবে। এই ভেবে আলোটাকে উস্কে নিয়ে পুকুরের পথ ধরে এগোতে থাকি। খানিকটা এগোনোর পর একটা ফিসফিসে শব্দ শুনে অদূরে তাকাতেই দেখি বাবা মশাই কি সব মন্ত্রোচ্চারণ করে চলেছেন। ওম ক্লিং ভার্যা তদু স্বামে, ওম শুভায় তদ পরিত্রাণায়, ওম সাধুনাম। বাবা মশাই, এত রাতে পুকুরে ঘাটে এসে দাঁড়ালেন কেন? এখন কিন্তু মাছ ধরতে পারবেন না, ফিরে চলুন। এরপর আরো কিছু বলতে যাব, তার আগেই উনি চোখের সামনে সিঁড়ি বেয়ে একেবারে এক বুক জলের মাঝখানে তরতরিয়ে নেমে গেলেন। বাবা মশাই, এই ভুল করবেন না, আপনারা কিন্তু এমন হুঁশ নেই, উঠে আসুন। আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আর বিড়ম্বনা বাড়াবেন না। চলে যা, আমার কাছে ডাক এসেছে। আমি চাইলেও এই ঘূর্ণি থেকে মুক্ত হতে পারবো না। আমার সর্বস্ব এখন ওদের শক্তির কাছে বদ্ধ। চলে যা। আপনি যে কি বলছেন, আমি তো সেসব কিছুই বুঝতে পারছি না। পরিবারটা দেখে রাখিস অহিরবান। আপনি হাত বাড়ান, আমি আপনাকে জল থেকে তুলে ধরার জন্য কাছাকাছি কিছু আছে কিনা আমি তার খুঁজে দেখছি। খোদার এদিকে আসিস না। জলের তলায় চোরা স্রোত লেগেছে, এই অনুভূতি আগে কখনো হয়নি আমার। দেবী আবার নিজের সঙ্গে করে নিতে চাইছেন। এই পুণ্যের মাঝে বাধা হয়ে দাঁড়াস না। এরপর ওই ঘন অন্ধকারের মাঝেও স্পষ্ট দেখতে পাই আমার বাবা মশাইয়ের পিঠের দিক থেকে দুটি শ্বেত বর্ণা হস্ত বেরিয়ে এসে ধীরে ধীরে ওনার পুরো শরীরটা জড়িয়ে ফেলে। সেই মুহূর্তে এই দৃশ্য দেখে ভয়ের চেয়েও বেশি বিস্ময় জেগেছিল। আর এরপর সেই হাত যেন আমার বাবা মশাইকে সঙ্গে নিয়ে জলের তলে ডুব দেয়। সেই রাতে অতি কষ্টে একাকী বাড়িতে ফিরে এলে সবটা খুলে বলায় গৃহস্থে কান্নার ধুম ওঠে। এরপর গ্রামের লোক জানাজানি হতেই পরের দিন সকালে সেই পুকুরে জাল ফেলা হয়েছিল। অবাক করা বিষয় হলো, বাবা মশাইয়ের নিথর দেহটা সারা রাত ধরে জল খাবার পর একেবারে ফুলে ওপরে ভেসে ওঠার কথা ছিল, কিন্তু তার বদলে সেটা তখনও জলতলে একটা লতা জাতীয় আগাছার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। এরপর সেই দেহটা সৎকারের জন্য নিয়ে যাবার পূর্বে ধারালো অস্ত্র দিয়ে সেই আগাছার জট ছাড়ানো হয়। আর প্রতি আগাছার আগায় তখন জল করছিল আমার বাবা মশাইয়ের দেহের রক্তবিন্দু। বলুন, এর পরেও কি আমার ঈশ্বরের প্রতি ভরসা রাখা উচিত? তুমি যা শোনালে তা অবশ্যই অপ্রত্যাশিত ঘটনা, তবে এর পিছনে নিশ্চয়ই এক অজানা রহস্য লুকিয়ে রয়েছে। বেশ, তো আপনিই না হয় সেই কারণটা খুঁজে বার করবেন। যদি সত্যিই তোমার পিতার অকাল মৃত্যুর পিছনে সে নিজে দায়ী থাকে, তাহলে কারণ অনুসন্ধানের জন্য আমাকে কি মূল্য দেবে? যা চাইবেন তাই দেব। বেশ, পাওনার হিসেবটা তোলা রইল। এবার একটু ভেবে বলো দেখি, ওই আগাছায় যে তোমার পিতার রক্ত সঞ্চিত হয়েছিল, এই ধারণা হবার কারণ কি? এর আগে পুকুর পরিষ্কার করার জন্য যতবার ঔষধি ব্যবহার করা হয়েছে অথবা মাছের পোনা ছাড়া হয়েছে, ততবার এমন আগাছা দৃশ্যমান হয়নি। তাই আমার বিশ্বাস পিতার মৃত্যুর পর মুহূর্ত থেকেই ওদের ওই পুকুরে বাস। এখন সেখানে ছোট ছোট ফুলও জন্মায়, তবে তা জলজ প্রাণী, হাঁস কেউ ছুঁয়েও দেখে না।
বাবা মশাইয়ের দেহের সাথে ওই লতা উঠে আসার পর লালচে স্থানগুলো আমি নিজের হাতে স্পর্শ করে ওটা যে রক্তবিন্দু তা অনুধাবন করতে পেরেছিলাম। আরে ও কি, সাবধানে গাড়ি টান। বাবু, গাড়ির সামনের চাকা যে গর্তে পড়েছে, নেমে দাঁড়ান, কিছুটা ঠেলে নিয়ে এগোতে হবে। সব এক একটা অকর্মার ধাড়ি। আহা, ওকে বকাবকি না করে আমরা বরং একটু সামনের ছায়ায় বসে বিশ্রাম করি। আগে একটু সময় পেলেই আমি সবটা সামলে নেব। এসো অহিরমান। ভূত, গাড়ি থেকে চিড়ে গুড়ের পোটলাটা নামিয়ে দে। ঠাকুরমশাই বাড়ি থেকে বের হবার সময় কিছুই গ্রহণ করার সুযোগ পাননি। আর তুই নিজেও একটু কিছু খেয়ে নে। আগে এই ধরেন। গাড়িতে করে এতটা পথ আসার সময় কথা বলতে বলতে কখন যে সকাল গড়িয়ে দুপুর নেমে এসেছে তা টের পাইনি। তবে যাত্রাপথে বাধা পড়ায় একখানা অশ্বত্থ তলে বসে অহিরবান আমায় খানিকটা চিঁড়ে গুড় দিয়ে নিজেও তা মুখে পুড়ে পুনরায় বলতে শুরু করে। রুদ্রতণ্ড মশাইয়ের আতিথেয়তা থেকে নিস্তার পাবার পর ভেবেছিলাম সর্পিনীর নজর এড়াতে পেরেছি, কিন্তু না। একদিন বাইরে থেকে কাজ করে ঘরে ঢুকছি, এমন সময় ওই কুচক্রী নিজে আমার সাথে ছলনা করতে তৎপর হয়। বাইরে যা গরম পড়েছে, উফ, আজকালকার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি না নামলে প্রাণে স্বস্তি মিলবে না। কি গো গিন্নি, তোমার হাতের কাজ কতদূর? বিজয়া, কি ব্যাপার? ভূত, আরে সব গেলি কোথায়? অদ্ভুত, আজ বাইরেও তেমন কারো সারা শব্দ পেলাম না। বলি, সারাদিন শহর থেকে খেটে খুটে কর্তা ঘরে ফিরলে যে একটু বাতাস করতে হয়, সেসব নিয়ম নীতি কি ভুলে মেরেছিস? এই নিন মিছরির শরবত। ওমা, তুমি আবার কে গো? এমন গামছা ছাপে শাড়ি, এক হাত ঘুমটা, কুচি স্বর। আমাদের বাড়িতে তো এমন কোনো চাকরানি আমি মাইনে করে রাখিনি। কি ব্যাপার? এই ঘুমটাখানা সরাও তো দেখি। মাপ করবেন, আপনার পায়ে পড়ি কর্তা, অমন নির্দেশ দেবেন না। আমি গরিব মানুষ, স্বামীর বড় অসুখ করেছে, তাই পেটের দায় লোকের বাড়ি বাড়ি কাজ খুঁজতে বেরিয়েছিলাম। আজ 1 সপ্তাহ পর মা মনসা মুখ তুলে চাওয়ায় এখানে একটা কাজ পেয়েছি। খবরদার আমার সামনে দাঁড়িয়ে ওই বিষহরীর নাম নিবি না। বটে, যে আমার এত বড় উপকার করলো, আজ সুদিন আশায় তাকে ভুলে যাব? এ তোকে এই বাড়িতে কাজে রেখেছে? আগে গিন্নিমা। ও, তবে প্রয়োজন পড়লে দুবেলা তার পা ধোয়া জল খাবি, কিন্তু ভুল করেও যদি তোর মুখে অন্যের নাম শুনি তাহলে সেই জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। না না, আর ওই ভুল হবে না। আপনি শান্ত হন, শান্ত হন আপনি। এবার যা, আমার মাথা ঠান্ডা করার জন্য নতুন করে শরবত বানিয়ে নিয়ে আয়। আগে যাই। কি গো, ফিরেই আবার হিসেবের খাতা নিয়ে বসেছো? উমা, এমন ভূত দেখার মতো আমায় দেখে এমন চমকে উঠলে যে? তুমি কখন ভিতরে এলে? এই মাত্র। কেন, পায়ের শব্দ শুনতে পাওনি? একটা সরসর করে শব্দ হয়েছিল, কিন্তু সেটা যে মানুষের হতে পারে তা বুঝতে পারিনি। মাথাটা কি পুরোপুরি গেছে? আর ঘরের জানলাগুলো এখনো বন্ধ করোনি কেন? সন্ধে গড়িয়ে এলে মশার দৌড়াতে টিকতে পারবে? সুরমা, ওই মেয়েটাকে? কার কথা বলছো? যাকে নতুন কাজে রেখেছো? বালাই ষাট, এত বড় বাড়িতে মোটে 2 জন প্রাণী থাকি, তার উপর আবার একখানা নতুন লোক রাখতে যাব কোন দুঃখে? তাহলে কি ঘরে চোর ঢুকলো? না না, এ হয়তো আমারই চোখের ভুল। বাঁচাও! কে কোথায় আছিস? শিগগিরই এদিকে আয়। ওগো ওগো, দেখে যাও, সবকটা জানলার শিকে ফোড়া তুলে কেমন সোনার বরণ সাপ জড়িয়ে রয়েছে। গিন্নি, রান্নাঘর থেকে শুকনো লঙ্কা নিয়ে এসো, ওগুলো পোড়া দিতে হবে। সেই ঝাঁঝালো গন্ধে এরা কাছে আসতে ভয় পায়। কিন্তু যাবো কেমন করে? ঘরের দৌড় আগলে যে ওরা কিলবিল করছে। অহিরবান, আমার পেশাদ নিবি না? এ তো সেই চেনা কণ্ঠ।
একটু আগেই যে আমার সাথে কথা বলল। আচ্ছা, সে তাহলে অন্য কেউ নয়, তুই ছিলি। ভাগ্যিস তোর হাতের ওই ঠান্ডা বিষ আমার গলা দিয়ে নামেনি। ওতে বিষ নেই, বিষ তো তোর অন্তরে। পাগলের মতো একা একা প্রলাপ বকছো কেন? সুরমা, তুমি ওর কথা শুনতে পাচ্ছ না? না, আমি শুধুমাত্র তোর সামনেই ধরা দেব। ভিতরে এসেছিস কোন সাহসে? দূর হ বলছি, বেরিয়ে যা। তুই ব্যতীত ভিন্ন কেউ আমার উপস্থিতি টের পায়নি। কি চাস? এত স্থান থাকতে কেন আমার ভিটে এসে জুটেছিস? পূজাস্থলে তোর ওই অহংকারী রূপ আমি এখনো ভুলিনি। যদি নিজেকে ও নিজের আপনজনদের রক্ষা করতে চাস, তবে ভক্তি ভরে আমার প্রসাদ গ্রহণ কর। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এখানে কাছে পিঠে কে আবার ধুনো জ্বালালো? ওফ, শরীরটা মুষড়ে আসছে। ওই যে শুনতে পাচ্ছ? নিচতলায় ঠাকুর ঘরে বিজয়া সন্ধ্যা আরতিতে বসতেই ওরা কেমন এদিক ওদিক সব ছড়িয়ে পড়েছে। আগামীকাল সারা বাড়ির কোনায় তেজস্বী ঔষধি ছড়াতে হবে। তারপর আমিও দেখি আমার উপর জোর করার ফল কি হতে পারে। ওগো, তুমি জেদের বসে কোনো ভুল করে ফেলোনি তো? আমার কাছ থেকে দয়া করে আর কিচ্ছু লুকিও না। উফ, পুরুষ মানুষের সব ব্যাপারে তোমার না থাকাই ভালো। এখন নিচে যাও, সন্ধ্যাবাতির সময় তোমার তো ওখানেই থাকার কথা। এই বলে গিন্নিকে সেদিন থামিয়ে দিয়েছিলাম বটে, তবে ওই ঘটনার পিছনে যে আসল কোনো কারণ যুক্ত রয়েছে তা আমার চেয়ে বেশি ভালো করে আর কেউ জানত না। বাবু উঠে আসেন, চাকার একদিকে একটু আঘাত লেগেছে, তাই এতটা সময় লাগলো। এরপর গাড়ি চলতে আরম্ভ করলে বাদ বাকি রাস্তাটা সকলেই প্রায় নীরব ছিলাম। সমগ্র যাত্রাপথ অতিক্রম করে যখন অহিরবান মশাইয়ের বাড়ির কাছাকাছি পৌঁছেছি, তখন রাত প্রায় 11টা বেজে গিয়েছে। ওরে, কে কোথায় আছিস? ঠাকুর মশাইকে ঘরে নিয়ে যা। হাঁক শুনে ওনার দাসী তড়ি ঘড়ি করে বাইরে এসে আমাদের পা ধুইয়ে দেয়। এরপর যথারীতি ভিতরে প্রবেশ করতে বলার পর আহার্য সাজিয়ে দিয়ে আমাদের আহার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাতাস করতে থাকে। আগামীকাল আমি গ্রাম পরিদর্শনে বের হব। তোমার জরুরি কোনো কর্ম থাকলে তা দুপুরের পর সম্পন্ন করো। ঠাকুরমশাই, আজ একবার আমার স্ত্রীকে পরীক্ষা করে দেখলে হতো না? এ কথা বলার পর অহিরবানের দাসী তার কানে কানে কিছু একটা কথা বলতেই পুনরায় তার মত পরিবর্তিত হয়। বলছিলাম যে আজকের রাতটা আপনি বরং বিশ্রাম করুন, বাকি কাজ আগামীকাল করাই মঙ্গল। আমাদের আহার সমাপ্ত হলে অহিরবান চিন্তান্বিত বদনে ঘর থেকে দ্রুত প্রস্থান করে এবং আমিও হাত মুখ ধুয়ে দাসীর দেখিয়ে দেওয়া একটি কক্ষে শয়নের ব্যবস্থা করতে থাকি। আমাকে দূর করবি বলে বাইরে থেকে তান্ত্রিক ধরে এনেছিস? অহিরবান, চোখ খোল। এত শান্তির ঘুম আর তোর কপালে লেখা নেই। আমার দিকে ফিরে যা, ফিরে যা। এখানে কে এসেছে? সাহস থাকলে আমার সামনে এসে দেখা দে। বেশ, একবার নিজের ঘরের আলোটাকে উস্কে দেখে নে। সারা বাড়ি আমি পুড়িয়ে দেব, তোকে কিছুতেই ছাড়বো না শয়তান। দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। অকাল নীলের কালো বাতি, বিষহরীর বিষের সাথী, মধুচন্দন পান কেন্দু, সর্বহারার প্রাণ বিন্দু। ওই হাসি বন্ধ কর। আমি ওই শব্দ সহ্য করতে পারি না, যন্ত্রণায় আমার মাথা ছিঁড়ে আসছে। ভূত, কোথায় গেলি? বাঁচান ঠাকুর মশাই, আপনার উপস্থিতি সত্ত্বেও ও যে আমাকে ভিতর থেকে শেষ করে ফেলছে। ঠাকুর মশাই! মাঝরাতে অহিরবানের চিৎকার শুনতে পেয়ে নিদ্রায় ছেদ পড়তেই সেই শব্দ অনুসরণ করে একটা বন্ধ ঘরের বাইরে এসে থমকে দাঁড়াই।
কেউ আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার পূজা চাই। কে তুই? এই ঘরে কি করতে এসেছিস? এখনই দরজা খোল, নয়তো আমি এই দরজা ভাঙতে বাধ্য হব। ঠাকুরমশাই এসেছেন? আমাকে বাঁচান বাবা। আমার শয্যার চারদিকে বিষাক্ত সাপের দল আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে। আমি শত চেষ্টা করেও নিজের শরীর নাড়তে পারছি না। তোদের সমস্ত চেষ্টা বিফলে যাবে। ভালো করে চেয়ে দেখ, দরজার বাইরে আমি আমার মন্ত্রপ্রুত তাগা সহিত বাঁধন দিয়ে রেখেছি। তা খণ্ডানোর সাধ্য কারণে। ঠিক তাই, দরজার বাইরে বিরাট আকৃতির একটি তালার চারপাশে বেশ কিছু লাল সুতো কুণ্ডলি পাকিয়ে বিচরণ করছে। ওতে স্পর্শ করতেই ভিতর থেকে অহিরবান চিৎকার করে বলে ওঠে, ঠাকুরমশাই, ওরা ফোনা তুলছে, কি করব আমি এখন? ওই তাগা ছিঁড়ে ফেলার চেষ্টা করলে প্রথম ছবলটা অহিরবানের মস্তকে পড়বে। শোনো, যতক্ষণ না পর্যন্ত তুমি ওদের দিকে ধাবিত হচ্ছ, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাকে হত্যা করতে পারবে না। এবং আজ রাতে তোমাকে কেউ উত্ত্যক্ত করার চেষ্টা করলেও সেই ফাঁদে পা দেবে না। এই বাঁধন ছিন্ন করার জন্য আমার একটু সময়ের প্রয়োজন আছে। ঠাকুরমশাই, আমাকে ফেলে যাবেন না। এই তাগা অন্য কেউ স্পর্শ করলেই নাগেরা জাগ্রত হয়ে উঠছে। ফলত আমার উপস্থিতিতে তোমার বিপদ বাড়বে, বই কমবে না। এই তো বুদ্ধি খুলেছে। এবার ওকে আমার হাতে ত্যাগ দিয়ে এই ঠিকানা থেকে পাত্তাড়ি গুটিয়ে ফেল। তারানাথ তান্ত্রিক কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শেখেনি। সে প্রতিপক্ষ ঈশ্বর হোক বা আধিভৌতিক ক্ষমতা। তাই বুঝি? এবার তাহলে তোর সম্মুখে নিজের আসল রূপ ধারণ করতেই হচ্ছে। তীব্র আলোক জ্যোতির সাথে দেবী মনসা তার নাগ বাহিনী নিয়ে প্রকট হন। ওনার 4 হস্তের প্রথম হস্তে বিরাজ করছে বিষাক্ত সর্প, দ্বিতীয় হস্ত ভক্তের রক্ষিণী, তৃতীয় হস্ত পদ্মধারক, আর চতুর্থ হস্তে রয়েছে শঙ্খ। পদতলে বিশালাকার পদ্মের আসন, কপালে রক্তিম আভা, সর্বদেহ বিভিন্ন অলঙ্কারে ভূষিত, চোখের মণি স্থির ও বরফের ছুরিকার ন্যায় তীক্ষ্ণ, কেশের চারিদিকে সর্পের কুণ্ডলী ও পায়ে রক্ত জবার ন্যায় গাঢ় আলতা সজ্জিত। দেবীর রূপ দেখে আমি নত হয়ে করজোড়ে তাকে প্রণাম জানাতেই উনি বলে ওঠেন, তোর প্রতি আমার কুপিত দৃষ্টি পড়ার পূর্বে এই ভিটে তুই ত্যাগ কর। মা, ভক্তরূপে তোর পুজো করতে এসেছি, সেই পূজা নিবিনে? আমাকে এই মায়াজালে ভোলানো সম্ভব নয়। এই ভিটে স্বয়ং জগদ্দম্বা। এরা তাকেই ধরে রাখতে পারেনি, আর আমাকে সন্তুষ্ট করবে। কিন্তু আমি যে না শুনতে নারাজ। বেশ, তবে আজ থেকে ঠিক 3 দিন পরে তোর সাথে আমার আবার দেখা হবে, আর সেদিনই হবে তোর অহমের শেষ দিন। পুনরায় দেবীর সম্মুখে প্রণাম জানাতেই চোখের সামনে থেকে সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়। এরপর বাদবাকি রাতটা নিচ তলায় বসে কালী নাম জপ করে অতিবাহিত করার পর সকাল হতেই একাকী সেই আধিভৌতিক পুকুরের সন্ধানে বের হই। পথমধ্যে কয়েকজন বাসিন্দার সহযোগিতায় তা খুঁজে পেতেই সেই জলাশয়ের চারিদিকে 3 বার পরিক্রমা সেরে পাড়ে বসে অস্ফুটে মন্ত্রোচ্চারণ করতে থাকি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এখানে বসে জল শুদ্ধির মন্ত্র আওড়ে কোনো লাভ নেই। এই পুকুর রক্ত খাকে। চোখ খুলতেই শুভ্র বস্ত্র পরিহিত এক বয়স্ক ব্যক্তিকে দণ্ডায়মান অবস্থায় দেখে করজোড়ে প্রণাম জানাই। নমস্কার, আমি দৈবনীশ আচার্য, এই গ্রামের পুরোহিত। পূজা অর্চনা, বিয়ে, শ্রাদ্ধ সবকিছুতেই আমার ডাক পড়ে। তবে এর আগে আপনাকে এখানে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি মৃদু হেসে জবাব দিই, আপনার আহ্বান উপেক্ষা করতে না পেরে হাজির হলাম। ওহো, আপনি তবে তারানাথ তান্ত্রিক। উঠে আসুন, উঠে আসুন,
সামনেই আমার কুটির, ওখানে বসে কথা বলা যাবে। খন উঠে আসুন, উঠে আসুন। না না, সেসবের কোনো প্রয়োজন নেই। তবে এই মুহূর্তে আমার আপনার সহযোগিতার আবশ্যকতা রয়েছে। বলুন, আপনার জন্য কি করতে পারি? গতকাল রাতে যা কিছু ঘটেছে সেই সবটুকু খুলে বলতেই দৈবনীশ মহাশয় একেবারে আঁতকে ওঠেন। অহিরবান মহাশয় অর্থের দম্ভে অন্ধ হয়ে যাবার ফলে ওর সাথেও যে অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটা আমি আঁচ করতে পেরেছিলাম। তবে তার মাত্রা যে এরূপ হয়ে উঠবে তা তো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। আপনি জানেন কিনা জানি না, তবে অহিরবান মহাশয়ের পিতা অনন্তপালও শেষ সময়ে এমন কুপথে চালিত হবার ফলে দেবীর হাতে প্রাণ হারিয়েছিলেন। আগে সেই বিষয়ে জানার জন্যেই আজ এই জলাশয়ের কাছে এসে উপস্থিত হয়েছি। ওর মৃত্যু বড়ই ধোঁয়াশার। শুধু আমি কেন, এই গ্রামের কোনো বাসিন্দাই আপনাকে তার কারণ বা সূত্র জানাতে অক্ষম। আচ্ছা, যার গৃহে মনসা দেবী স্থাপিত, একবার তার সাথে সাক্ষাৎ করাতে পারেন? অবশ্যই, আপনি আমার সাথে আসুন। এই রূপে দৈবনীশ মহাশয়কে অনুসরণ করে খানিকটা পথ এগোবার পর একটি মাঝারি আয়তনের আবাসের সামনে হাজির হতেই একজন পরিচারিকা ছুটে এসে বলতে থাকে, আগে একদম ঠিক সময় এসেছেন টাউর মশাই। আর একটু দেরি হলেই কর্তা কাজে বেরিয়ে যেতেন। বেশ, এবার শিগগিরই আমাদের আলাদা বসার ব্যবস্থা করো দেখি। এই তো যাই। আপনি এদিকে আসুন। পরিচারিকার মুখ থেকে আমাদের আগমনের বার্তা শুনে কয়েক মুহূর্তের মধ্যেই গৃহস্বামী আমাদের সামনে এসে হাজির হন। নমস্কার, আমার নাম রুদ্রতণ্ড। তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি বহু দূর থেকে তোমার দেবীকে প্রত্যক্ষ করতে এসেছেন, শুনেছ নিশ্চয়ই। অহিরবান এবং তার ঘরণীর অবস্থা খুব একটা সুবিধার নয়। ওই কথা বলে আর লজ্জা দেবেন না। আসলে একটা সময় পালবাড়ি থেকে আমাদের বাড়িতে প্রতিমা আসতো, তাই না চাইতেও এত বছরের প্রথা মেনে ওনাকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। প্রতি বছর তো তার গৃহিণী এসেই নিমন্ত্রণ রক্ষা করে যান। হুট করে যে এই বছর উনি এসে হাজির হবেন তা বুঝবো কেমন করে? সবই অদৃষ্টের লিখন। যাকে আপনাদের মনস্কামনা যেন পূর্ণ হয় এই প্রার্থনা করি। এরূপে রুদ্রতণ্ড মশাই আমাদের নিয়ে অন্দরে প্রবেশ করেন। দেবীর বিগ্রহ সামনাসামনি দেখার পর আপনা থেকেই আমার অন্তরাত্মা বলে ওঠে, এই তো সেই একই রূপ, একই সাজ। রুদ্রতণ্ড, তুমি এখন একটু বাইরে যাও, আমাদের একান্তে কিছু কর্ম সম্পাদন করতে হবে। যথা আজ্ঞা। এখানে বসুন, আমার দিক থেকে যতটুকু করা সম্ভব সেটুকু চেষ্টা করে দেখি। দৈবনীশ মহাশয় প্রদীপ প্রজ্বলন করে গঙ্গা জলে হস্তশুদ্ধির পর পুষ্প সহিত মন্ত্রোচ্চারণ শুরু করেন। अस्तिगश्च मुनुर्माता भगिनी वासुकेस्तथा जरुत्कारुमणि पत्नी मनसा देवी नमस्तुते। ओं तदिष्ण परमं पदं सदा पश्यति शूराय दिवीद चक्षुराततम्। ओं अपवित्रं पवित्रवा सर्वावस्थां गतोह पीवा। नमो 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 তারানাথ মহাশয়, আশা করি আপনাকে একখানা সূত্র দিতে পেরেছি। এই বক্তব্যে আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই দৈবনীশ মহাশয় দেবীর পদতল থেকে একটি পদ্ম তুলে আমার কোচরে প্রদান করেন। এই পুষ্প কখনো শুকিয়ে যেতে দেবেন না। যথাজ্ঞা। এবারে তবে আমি আসি।
সাবধানে যাবেন। এরপর অহিরবান মহাশয়ের গৃহে ফিরে এসে আমি ওনার কক্ষের দরজায় 2 টোকা দিয়ে ওনার সংবাদ জিজ্ঞাসা করতেই ভিতর থেকে উত্তর আসে। যারা গত রাতে আমার গতিবিধির ওপর নজর রাখছিল তারা আজ সকাল হতেই কর্পূরের ন্যায় উবে যায়। এরপর সন্ধ্যা উত্তীর্ণ হবার পূর্বে ভূতকে দিয়ে বিশেষ কিছু সামগ্রী আনয়নের ব্যবস্থা করে আমি অহিরবান মহাশয়ের স্ত্রীর কক্ষের দিকে পা বাড়াই। সেখানে বিশাল পালঙ্কের উপর শায়িত রয়েছে এক পাণ্ডুর বর্ণের রোগী। চোখগুলো যেন গর্তে সেঁধিয়ে গিয়েছে, ঠোঁটের কোণগুলো কালশিটে পড়া, হাত পা কঙ্কাল সার। আমি তার মাথায় হাত রাখতেই সে চোখ মেলে অতি কষ্টে বলে ওঠে, আপনি কে বাবা? তোমাকে সুস্থ করতে অহিরবান আমাকে ডেকে এনেছে। গতকাল থেকে ওনাকে চোখের দেখা দেখতে পাইনি। ওনার কোনো আপদ বিপদ ঘটেনি তো? ভয় নেই, যদি অমঙ্গল ঘটে থাকে তবে আমি তা সামলে নেব। আমার এমন পোড়া কপাল যে নিজের হাতে আপনার সেবা করতেও পারলাম না। সব হবে, কিন্তু তার আগে তোমার সুস্থ হয়ে ওঠা প্রয়োজন। ঠাকুর মশাই, আমি আর ওই আশা দেখি না। তবে যাবার আগে বাড়িতে অন্তত শেষবারের তরে সত্যনারায়ণের পুজো দিয়ে যেতে পারলে মনে বড় স্বস্তি পেতাম। এই বলে দৈবনীশ মহাশয়ের প্রদান করা সেই দৈবিক পদ্মফুল গৃহিণীর কপালে ঠেকাতেই তার পাণ্ডুর বর্ণ চোখের নিমেষে বদলাতে শুরু করে। আমার শরীরটা কেমন যেন হালকা হয়ে আসছে। উঠে বসতে পারবে? হ্যাঁ বিজয়া, বিজয়া, আমাকে একটু তুলে ধর তো। সাবধানে। এই তো আর কোনো ভয় নেই। এই মৃণাল তোমার কাছে রেখো। প্রতিদিন সকালে উঠে বাসি বস্ত্র পরিত্যাগ করে আচমন সেরে শুদ্ধ বস্ত্রে সজ্জিত হয়ে সিক্ত কেশে বন্ধন এঁটে এই মৃণাল কপালে ঠেকিয়ে তারপর খালি পেটে এর সামান্য একটুখানি অংশ মধু ও তিল সহযোগে গ্রহণ করবে। এতে 3 দিনের মাথায় এক অব্যর্থ ফল অপেক্ষা করছে। আজ মনে হচ্ছে কতদিনের জরা ব্যাধি দেহ থেকে যেন নেমে গেল। তবে তোমাকে যে এর মূল্য দিতে হবে মা। বেশ তো, বলুন কি চান? বিল্লকণ্টক দ্বারা বুক চিরে দেবী জগদম্বার উদ্দেশ্যে 2 ফোঁটা রক্ত দিতে পারবে? গৃহিণী ঈশ্বরীর উদ্দেশ্যে 2 হাত তুলে প্রণাম জানিয়ে বলে, উনি এক সময় এই গৃহেই আরাধ্যা ছিলেন, তবে অতীতে এক দুর্ঘটনার পর সেই পুজো বন্ধ হয়ে যায়। আপনার আগমনে যদি তার সূচনা লিখিত থাকে তবে আমি তার জন্য সব করতে রাজি আছি। বেশ, আমি অপেক্ষা করব। বিজয়া, আমাকে স্নানঘর পর্যন্ত নিয়ে চল। গৃহিণীকে পূর্বের তুলনায় সুস্থ দেখে আমি আবারও পথে বেরিয়ে সেই অতিদৈবিক বটবৃক্ষের অনুসন্ধান শুরু করি এবং এই যাত্রায় মধ্যপথে একজন বাসিন্দার সাথে আমার বেশ আলাপচারিতা জমে যায়। এই যে শুনতে পাচ্ছেন, উত্তরের মানদ বটবৃক্ষের দেখা পেতে হলে আর কত দূর এগোতে হবে বলতে পারেন? পেন নাম হই সাধু বাবা, আমার সাথে আসুন। আপনার কোনো কমে আসতে পারলে নিজেকে বড় ভাগ্যবান বলে ঠাহর করব। তাতে যে তোমার কাজে বিলম্ব ঘটবে। ও আমি ঠিক সামলে নেব। তা আপনি এই গাঁয়ে কার বাড়িতে এসে উঠেছেন? অহিরবানের নাম উচ্চারণ করতে গিয়েও নিজের তন্ত্রক্রিয়ার বক্তব্য গোপন রাখার উদ্দেশ্যেই বললাম, রুদ্রতণ্ডের গৃহে। বাহ, বড় ধার্মিক ব্যক্তি বুঝলেন। ওনার বাড়িতে আবার জাগ্রত মনসা রয়েছে, সেখানে মানত করলে সেই ফল হাতে নাতে মেলে। ওনার গৃহে কয়দিন যাপন করে আমাকে আবার অহিরবানের আবাসেও যেতে হবে। কেন? ওই পাষণ্ডের সাথে আপনার কি দরকার? শুনেছি ওনার সহধর্মিনী শয্যাশায়ী,
তাই শুশ্রূষা করতে যাব। রাখুন তো, যা হয়েছে তা তো সব পাপের ফল। মরলে মরুক, ওরা চোখ বুঝলে আমরা গাঁয়ের লোকেরা মিলে ওই বাড়ি ভেঙে ওখানে মন্দির তুলব। তাহলে সেই বাড়ির দাস দাসীরা কোথায় যাবে? আহা, ওদের তো আর ফেলে দিতে পারি না। ওরা বাদ বাকি জীবনটা মন্দিরের খাস সেবায়ত হয়ে বহাল তবিয়তেই কাটাবে। ভদ্রলোকের উত্তেজনায় এই কথা বুঝতে বাকি রইল না যে অহিরবান মহাশয়ের কিছু হলে এই গ্রামে এক প্রকার মহোৎসব পালিত হবে। ওই দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি। বেশ, এবার তুমি আসতে পারো। সেই ব্যক্তি প্রণাম করে ভিন্ন পথ ধরতেই আমি বটের ছায়ায় ধ্যানের ভঙ্গিতে বসে মাতৃনাম জপ করতে শুরু করি। জয় কালিকে ওম নমঃ শিবে সর্বাত সাধকং, জয় কালিকে ওম নমঃ শিবে সর্বাত সাধকং। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই স্থানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে তার দাপটে বটবৃক্ষের ঝুড়ি থেকে একখানি তাগায় বাঁধা ঢিল আমার সামনে খসে পড়ে। জয় ভদ্রকালী, জয় শিবানী, এই বলে সেই দান কপালে ঠেকিয়ে বটবৃক্ষের কাছে মাথা নুইয়ে অহিরবানের গৃহে ফিরে এসে ভূতর আনা সামগ্রীগুলো একবার ভালো করে পর্যবেক্ষণ করে নি। আর কিছু লাগবে না তো? না, আপাতত এই যথেষ্ট। এরপর দুপুরে যৎসামান্য কিছু আহার সেরে বিকেল হতেই আমি অহিরবান মশাইয়ের কক্ষের বাইরে 3টি মাটির ঢেলা দিয়ে তার উপর তীরকাঠি গুঁজে একটি ত্রিকোণাকার ছক তৈয়ার করি। সেই ছকের যোগসূত্র সাধিত হয় ওই খসে পড়া তাগা দ্বারা ও ঢিল ঘষে দরজার বাইরে মেটে রঙে একটা সমান্তরাল রেখা অঙ্কন করি। যৎসমায় তদ্নিহম পয় পয় ক্লিং মন্ত্রোচ্চারণ শুরু হতেই 3টি কাঠির মাঝে টান উপলব্ধ হয়। তাগাটাও কাঠির মধ্যভাগে একেবারে চেপে বসে। নমঃ সর্পদেবায় কালে শুদ্ধং রক্ষা বরদে ওম দেবী নাম মনসা ভৈ দেহি নাম। দরজা খোল, আমাকে এভাবে বেঁধে রাখিস না। এ কি হচ্ছে? আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। তবে তবে ভিতর থেকে কে অমন শব্দে চিৎকার করছে? আমাকে মুক্ত কর। দেবী, তুই নিজেই এই কক্ষে আবদ্ধ হয়েছিস। চাবি যে তোর হস্তেই নিযুক্ত। না, আগে তোর ছক মুছে ফেল। ওই মন্ত্রের বেড়াজাল থেকে আমি একাকী নিষ্কৃত হতে পারবো না। তাহলে এর পূর্বে আমার একখানি শর্তে সম্মত হতে হবে। আমাকে এই ভিটে ধ্বংসস্তূপে পরিণত করতে বাধ্য করিস না। দরজা খোল বলছি, দরজা খোল। আমি শেষবারের ন্যায় আপনাকে একটি সুযোগ দিচ্ছি। মুহূর্তের তরে ক্ষমতা হারিয়ে এখানে আবদ্ধ হতে না চাইলে আমার কথা মেনে নিন। বেশ, বল তুই কি চাস, বল। মা, বিল্লপত্রখানা এগিয়ে দাও। এই নিন। এই রক্তে তুষ্ট হ। নিজের কথা মতো 3 দিন ব্যাপ্ত সময় তোর উপস্থিতি যেন আর কেউ অনুভব করতে না পারে। যা যা রুদ্রতণ্ডের মন্দিরে আসন গ্রহণ কর মা, এখান থেকে চলে যা। এই বলে 3টি মাটির ঢেলায় খুঁত পরবশ ছিদ্র করে দিতেই সজোরে দরজা খুলে যায়। এরপর একটা দমকা বাতাস এসে ওই বিল্লপত্র কোথায় টেনে নিয়ে যায় তা কারো চোখে পড়েনি। বদ্ধ কক্ষের দোর খুলতেই গৃহিণীও ঘোমটা মাথায় ধীর পদক্ষেপে তার স্বামীর দিকে এগোতে থাকেন। তুমি নিজের পায়ে উঠে দাঁড়াতে পেরেছো? ওগো, ঠাকুর মশাই তোমাকে যা কিছু করতে বলবেন সব মেনে নাও। ঠাকুর মশাই, আপনি এক রাতের মধ্যে এমন অসাধ্য সাধন করলেন কেমন করে? সেই উত্তর দেবার সময় এলে নিশ্চয়ই জানতে পারবে। আপাতত এই 3টে তীরকাঠি তুমি নিজের সঙ্গে রাখো। অহিরবানের চোখে মুখে তখন খানিক
দ্বিধার ছাপ ফুটে উঠলেও সে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। এরপর রাত গভীর হয়ে এলে আমি পুরো বাড়ির চারিদিকে ধুনো জেলে দিয়ে পাহারায় থাকি। এভাবে কখন যে দুটো চোখের পাতায় গাঢ় ঘুম নেমে এসেছিল তার খেয়াল নেই। হুঁশ ফেরে ভোরবেলায় পাখির কলতানে। ঠাকুর মশাই, আপনি সারা রাত এখানে বসেছিলেন নাকি? হ্যাঁ। অহিরবান কি এখনো ঘুমোচ্ছে? আগে হ্যাঁ, ডেকে দেব? না না, তার কোনো প্রয়োজন নেই। তবে শোনো, তোমাদের এদিকে যে ওই আধিভৌতিক পুকুরটা আছে তাতে আজ জাল ফেলার বন্দোবস্ত করতে হবে। এই বিষয়ে আমাকে কিছু সাহায্য করতে পারবে? মানে বাবুকে না জানিয়ে? তাছাড়া জাল ফেলতে গেলেও তো টাকা লাগবে। সেসবের চিন্তা পরে হবে খন। আচ্ছা, আমি গিয়ে তাহেরের সঙ্গে কথা বলে আসছি। ভূত সাত সকালে বের হয়ে যেতেই আমি বাড়ির উত্তর দিকটা একটু ঘুরে দেখি। কে ওখানে? না, কেউ নেই বোধহয়। ওদিকটা গিয়ে দেখি। এভাবে একটা জীর্ণ ভাঙা প্রাচীরের সামনে থমকে দাঁড়াতেই মাথা থেকে পা পর্যন্ত কেমন একটা শীতল স্রোত খেলে যায়। মাটিতে তখন অজস্র বিষ পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। ওই চরাচরে অদ্ভুত কিছু মনে হতেই তারই মাঝে আমি আসন কেটে বসে জগদম্বার স্মরণ করতে থাকি। ওম জননী জন্মদাত্রী জগদম্বায় নমঃ। এভাবে কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে তার খেয়াল নেই। তবে ঘোর কাটে ভূতর চিৎকারে। ঠাকুর মশাই, আপনি কি করছেন? মা গো মা, এসব কি ওনার সৃষ্টিকাণ্ড? চোখ খুলতেই লক্ষ্য করি আমার চারপাশে তখন টুকরো টুকরো কয়েকটি হাড় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এগুলো এখানে এলো কেমন করে? সে তো আপনার জানার কথা। ধ্যান থেকে উঠে এসে একটি হাড় হাতে তুলে নিয়েই অনুধাবন করি যে এটা কোনো পশু পাখির নয়, বরং মানুষের হাড়গোড়। আচ্ছা, এই স্থানে কখনো কাউকে কবর দেওয়া হয়েছিল? ছি, ইঁদুর ঘরে ওসব কেন হতে যাবে? ওগুলো যেখান থেকে পেয়েছেন সেখানেই রেখে দিন। বাবু উঠে পড়েছেন, দাঁড়ান আমি চা করে আনছি। তুই এখন এখান থেকে যা, ওনার সাথে আমার একান্তে কিছু কথা রয়েছে। আচ্ছা। এসবের সম্বন্ধে তুমি কি কিছু জানো? জানি, তবে সে এক সুদীর্ঘ কাহিনী। আমার হাতে যথোপযুক্ত সময় আছে, তুমি বলতে আরম্ভ করো। এই ভিটেতে আমার পূর্বপুরুষ থাকার পূর্বে এই জায়গা জমি যেই পরিবারের ছিল তারা আসলে কুমোর সম্প্রদায়ের। আমার ঠাকুরদার বাবামশাই তখন ওনার গৃহে পরিচারক হিসেবে বসবাস করতেন। এরপর কোনো এক অজ্ঞাত কারণে সেই পরিবারে মড়ক লাগতে শুরু হলে আমাদের বংশের লোক এখান থেকে প্রাণ ভয়ে পলায়ন করেন। পরবর্তীতে কিছু বছর বাদে ফিরে এলে দেখতে পান বাড়ি একেবারে ফাঁকা পড়ে রয়েছে, আর সেই সাথে কক্ষগুলো থেকে আধ পচা কিছু মরদেহ উদ্ধার হয়। সেগুলোর অবস্থা এতই নিদারুণ ছিল যে তাদের শ্মশান পর্যন্ত বয়ে নিয়ে যাবার মানুষের অভাব পড়ে। তাই এক প্রকার বাধ্য হয়ে এই ভিটেতেই অবশিষ্টাংশ পুঁতে ফেলা হয়। তবে জগদম্বার প্রতি তাদের ছিল অগাধ ভক্তি। আমি নিজের কিশোর বয়সেও বহুবার জগদম্বার পূজার তিথিগুলিতে দেবী মূর্তি দর্শন করার জন্য ভূমি ফুঁড়ে এদের প্রকট হবার দৃশ্য প্রত্যক্ষ করেছি। অর্থাৎ তারা এখনো মুক্তি পাননি? আরে ওসব নিয়ে কোথায় যাচ্ছেন? এই প্রশ্নের কোনরূপ উত্তর না দিয়ে হাড়গুলি তুলে নিজের পোঁটলায় সযত্নে রক্ষা করে অহিরবানকে আমার সাথে পুকুর ঘাটে যাবার নির্দেশ দিই। অতীত নিয়ে নাড়াচাড়া না করলে কি চলছিল না? অহিরবান, ভুলে যেও না, তোমার গৃহিণী এখনো সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেননি, এবং তোমার গৃহের কালযোগ খণ্ডন না করলে শুধুমাত্র পথে কোনো কাজ হবে না। বাবু, ও বাবু, এই পুকুরে জাল ফেলছে, ঠিক গিরি চলেন। আমি তো আপনাকে খবরটা দিতেই যাচ্ছিলাম। কিন্তু ওদিক থেকে এত লোকের কোলাহল ভেসে আসছে কেন? আগে অপরাধ নেবেন না, তবে তাহেরের পেট পাতলা স্বভাব তো কারোর অজানা নয়। পুরো গাঁয়ে রটে গিয়েছে যে আপনার ঘরে পুকুরের জিনিসপত্র নিয়ে জাদুটোনা হবে, তাই। ছি 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 ছি, এতে আমার সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো?
এরপর দ্রুত পদে ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখি আমাদের জন্যে সিঁড়ির উপর জালে আবদ্ধ সেই জংলি আগাছা সঞ্চিত রয়েছে। আমি খুব সাবধানে তা থেকে দুটি ফুল ও কয়েকটি রক্তবিন্দু ধারণকারী বৃন্তের নিম্নাংশ মুষড়ে ভেঙে নিয়ে তা নিজের কাছে রাখি। বাবু, ওদের এখনো জালের দাম দেওয়া হয়নি। ওদের চলে যেতে বল। অহিরবান, শরীর খারাপ করছে, একবার ভালো করে চেয়ে দেখো তো, এটাই কি সেই আগাছা? বাবু, আপনার কি হয়েছে? এমন করে কথা কইছেন কেন? ওকে ওর বাপের আত্মায় ভর করেছে, শিগগিরই ওঝা ডাকতে হবে। আমি এই জন্যই এসবে নিষেধ করেছিলাম। না, দাঁড়াও, কেউ কোথাও যাবে না। এই বলে অহিরবান নিজের নখ দিয়ে নিজের দুই বাহু খিমচে ধরে। এই সবাই সরে যাও, এই যে নিজেই নিজের শরীর খুবলে খেতে শুরু করেছে। অহিরবান, কি পাগলামি করছো? এসব বন্ধ করো। বাবু, বাবু, মানুষের মাংস খেতে নেই। থামুন, থামুন। কি করলেন বাবু? ভূত অহিরবানের হাত চেপে ধরায় অহিরবান নিজের ক্রোধের বশে ভূতকে ওই অভিশপ্ত পুকুরে ছুঁড়ে ফেলে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এই পুকুরের নিচে সব সময় চোরা স্রোত চলতে থাকে। ওকে এখনই টেনে তুলতে না পারলে কয়েক মুহূর্তের মধ্যে একেবারে মিলিয়ে যাবে। এই লাঠিটা ধরো। নাগাল পাচ্ছি না ঠাকুর মশাই, আমার পা দুটো কেউ যেন টেনে ধরে রেখেছে। বাঁচাও। আরেকবার চেষ্টা করে দেখো। এই বলে অহিরবান মাটিতে শুয়ে হাত পা ছুঁড়ে মুখ বেঁকিয়ে দাপাদাপি করতে আরম্ভ করলে আমি ওর কপালে আমার বাম হস্ত স্থাপন করে মন্ত্রোচ্চারণ করতে থাকি। অহিরবানের কণ্ঠে তর্জনী ঠেকিয়ে বলি, তয় সনাভ্যে ধীরাত। রক্ষা কর মাগো, আমাকে এদের হাত থেকে বাঁচা, বাঁচা। এরপর অহিরবান অচেতন হয়ে পড়লে ওকে মাটিতে শুইয়ে দিয়ে পুনরায় পুকুরের জাল ফেলে ভূতকে তুলে নিয়ে আসা হয়। তবে ভূতর সারা পায়ে তখন অজস্র আঘাতের দাগ জ্বলজ্বল করছে। ঠাকুর মশাই, আমার পাটা যে চলে গেল, এখন আমার কি হবে? ওকে কেউ বাড়ি পর্যন্ত এগিয়ে দাও, আমি ততক্ষণ কিছু ভেষজ পাতার সন্ধান শুরু করি। বাবুর কি হবে? ওনাকে কি এখানেই ফেলে রাখবো? হ্যাঁ, তুমি একা ফিরে যাও। তাহের নিজের জাল গুটিয়ে ভূতকে নিজের কাঁধের ভরে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করলে ক্রমে পুকুর ঘাট থেকে ভিড়টাও হালকা হয়ে আসে। সাধু বাবা, ওদের বংশে অভিশাপ লেগেছে, এখন হাজার চেষ্টা করেও তা কাটানো সম্ভব নয়। পরশুদিন সন্ধে 7টার সময় গোটা গ্রামের লোককে একত্রিত করে অহিরবানের ভিটে উপস্থিত থেকো। সেদিন সকলের সামনে হয় ও ঈশ্বরীর পুজো করবে,
নয়তো মুখে রক্ত উঠে মরবে। অহিরবান, তোর বাবা মশাইয়ের কথা এখন আর মনে পড়ে না? মনে পড়ে। মা মৃত্যুর সময় সিঁথিতে সিঁদুর নিয়ে যেতে পারেননি বলে বড় আফসোস করেছিলেন। কি রে, অনন্তকে একবার চোখের দেখা দেখতে চাস? চাই। তাকে কোথায় গেলে পাবো? তার জন্য যে তোকে পুকুরের জলে বিলীন হতে হবে। আজ রাতেই মোক্ষম সময়। নিজের আপনজনদের জন্য এতটুকু করতে পারবি না? কিন্তু কেউ যদি দেখে ফেলে? নীলমণি তোকে নিতে আসবে, ওর পিছু নিস। বেশ, আমি নীলমণির কাছে যাব। কে সে? ওকে এখানে ডেকে নিয়ে আসুন। আরে, এত উতলা হলে চলবে? নিজের ইন্দ্রিয় সংযম কর। আচ্ছা, আমি মরলে যে সুরমা একা হয়ে যাবে? না, সুরমার দেহে নীলমণি দেবী নতুন প্রাণের সঞ্চার ঘটাবে। তবে সেই সুখ তুই উপভোগ করতে পারবি না। তোর মরণ যে নিশ্চিত। তোর দেহের শেষ রক্তবিন্দু থেকেই তোর বংশের বাহক আসবে। ঠিক আছে, আমার অক্ষমতায় বেঁচে থাকতে যখন সবাই ওকে বন্ধা বলে কটূক্তি করত, তখন মরে গিয়েই না হয় সেই পাপ আমি খণ্ডন করব। তাহলে আমাকে কথা দিচ্ছিস তো যে তুই আজ রাতে আমার কাছে আসবি? যাব দেবী, যাব। আমার প্রণাম নিও। গিন্নিমা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, জানলাগুলো বন্ধ করবেন না? এই তো যাই। ঠাকুর মশাই, ওনার চোখ খুলছে, ওই দেখুন। এখন কি পূর্বের চেয়ে একটু সুস্থ বোধ হচ্ছে? আমি বাড়িতে কখন ফিরলাম? ভর দুপুরে গ্রামবাসীরা ধরাধরি করে এই পর্যন্ত দিয়ে গিয়েছে। তাহলে কি ওরা আমাকে? না, এখনো সেই হত্যার চেষ্টা বন্ধ হয়নি। তবে তার আগে বলো তো, বারংবার অচেতন অবস্থায় নীলমণির নাম উচ্চারণ করছিলে কেন? কে এই নীলমণি? আমি এসব বলেছি? হ্যাঁ বাবু, আর কোথায় যেন যাবেন বলছিলেন। কি হলো, চুপ করে গেলে কেন? বলো, কে ইনি? জানি না। আমি যে কি বলেছি কিচ্ছু জানি না। আমি সন্দেহজনকভাবে অহিরবানের চোখে চোখ রাখতেই রুদ্রতণ্ড মহাশয় এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন, দাঁড়ান দাঁড়ান, আপনি যার নাম বলেন সে তো আমাদের গৃহপুজো দেবীর অপর রূপের নাম। তবে সচরাচর সকলে মনসা বাড়ি বলে ডাকাডাকি করায় এই নামটা আমার ঘরের লোক ছাড়া আর কেউ সঠিকভাবে জানে না। তবে আপনি এর সাথে পরিচিত হলেন কেমন করে? আমি হয়তো নিজের মধ্যেই ছিলাম না, কেউ কেউ আমাকে দিয়ে এগুলো বলিয়ে নিয়েছে। বেশ, মাথায় জোর দিতে হবে না। এখন তোমার বিশ্রামের প্রয়োজন। এইটুকু সময়ের মধ্যে দিয়ে শরীরের উপর অনেক ধকল বয়ে গিয়েছে। মা, ওকে একটু গরম দুধ দিও। খালি পেটে ঘুমোলে পথ্যের কড়াকড়িতে আগামীকাল মাথা তুলতে পারবে না। ঠিক আছে ঠাকুর মশাই, এবার তবে আপনিও খেতে বসুন, আমি পাত সাজিয়ে আনছি। না, এখনো আমার আসল কার্য সম্পন্ন হয়নি। তোমরা ঘরের সদর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আজ রাতটা আমি বাইরে থাকব। না না, আছে আপনি বরং আমার সঙ্গে আসুন। আমি ঘাড় নেড়ে অসম্মতি জানিয়ে অহিরবানের আশ্রয় ত্যাগ করি। এরপর রাত গভীর হতেই সেই আধিভৌতিক পুষ্করিণীর সামনে দাঁড়াতেই লক্ষ্য করি
বৃষ্টির জেরে তার জল যেমন ফুলে ফেঁপে উঠেছে, ঠিক তেমনি জলতলের ভিতর থেকে কোনো এক অদৃশ্য কারণে সোনার ন্যায় উজ্জ্বল বর্ণ চকচক করছে। ওং ক্রিয়ে ক্রিয়ে বারিধারায় নমঃ। আমি জানি এখানে একজন আমার জন্য অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছে। আমিও সাক্ষাতের জন্য প্রস্তুত। উঠে এসো দেবী, তোমার কাছে তারানাথ তান্ত্রিক দাস্যভাবে বাঁধা পড়তে চায়। এরূপে ভূমি থেকে একটি শুকনো শাল পাতা তুলে তাকে কোনো মতে একটি পাত্রের গড়ন দিয়ে তার মধ্যে সেই রক্তবিন্দু স্পর্শিত আগাছা ও তার পুষ্প জলে ভাসিয়ে দিই। সেগুলো কিছু দূর ভেসে যাবার পর মাঝখানে ঝুপ করে জলতলে ডুব দেয়। আমার যে একজন সঙ্গী প্রয়োজন রে। মিলন না হলে দেবীর জন্য যে নবদাস দাসী অর্পণ করা সম্ভব নয়। সেই কারণে কি অনন্তকে নিজের মায়া জালে জড়িয়ে ডুবিয়ে মেরেছিলে? কে তুই? এই কথা তুই কেমন করে জানিস? আগে আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি তা জানাতে বাধ্য নই। বেশ, এরপর উত্তরের মানত বটবৃক্ষের ঢিলটা জলের উপর সজোরে ছুঁড়ে ফেলতে জলতলে কাঁপন উঠে আসে। এই ঘূর্ণি বন্ধ কর। সবকিছু ছাড় হয়ে যাবে। বন্ধ কর, বন্ধ কর ঘূর্ণি। আমার মাথা ঘুরছে, আমার মাথাটা ঘুরছে। বন্ধ কর। এখান থেকে আমাকে উদ্ধার কর। বল তোর কি চাই, বল। পরশুদিন মহাযজ্ঞের সময় তোমাকে মনসার পক্ষ ছেড়ে আমার পক্ষ নিতে হবে। না, এই অসম্ভব। আমি ওনার সহচরী। এই বিশ্বাসঘাতকতা আমার দ্বারা সাধিত হতে পারে না। আমি এই কাজ করতে পারি না। তাহলে আজকে রাতেই এই জলাশয়ের সমস্ত প্রাণ হরণ করব। তয় দেবায় ধরিত্রাম। মনসা দেবৈভ্যয়, মনসা দেবৈভ্য নমঃ চ। মনসা দেবৈভ্য নমঃ চ। মন্ত্রোচ্চারণ সমাপ্ত হতেই জলের গভীর থেকে অপূর্ব সুন্দর এক রমণী উঠে আসতে থাকে, যার বর্ণ সোনার ন্যায় উজ্জ্বল। মাথায় স্বর্ণ মুকুট বিরাজমান, মুক্ত কেশী ও সর্প আভরণে সজ্জিত। গলায় ও কানে বিভিন্ন মূল্যবান রত্নের অলঙ্কার শোভিত। বাম হস্তে রয়েছে বর মুদ্রা ও ডান হস্তে অভয় মুদ্রা। তার অর্ধদেহ মানবের ন্যায় ও নিম্নাংশ নাগিনী পরবশ। এই রূপে আমি বহু সাধককে ধরাশায়ী করেছি। তাদের সংযম যে কত ঠুনকো সেই প্রমাণ আমার চোখে প্রতি পলকে নিহিত। যথার্থ আপনার মোহনীয় শক্তি দেবী, আমার প্রণাম গ্রহণ করুন। তন্ত্র মতে মনসা দেবীকে তুষ্ট করতে চাইলে হাড়ের গুঁড়ো প্রয়োজন। এবার ভেবে বল দেখি, এমন বলি প্রদত্ত মানুষ তুই পাবি কোথায়? সব ব্যবস্থা করা আছে, শুধু সেদিন ওই ক্ষণে তার কোনো বাহনকে কাছাকাছি ঘেঁষতে দেওয়া যাবে না। বেশ, মেনে নিলাম। তবে এর পরিবর্তে আমি কি পাবো? অহিরবানের গৃহে যদি জগদম্বা দেবী কখনো স্বইচ্ছায় ফিরে আসেন, তবে সেদিন থেকে তার পদতলে তোমার ঠাঁই হবে। বেশ, যা বললি সেই আশা পূর্ণ করতে পারবি তো? তারানাথ তান্ত্রিক মিথ্যে কথা বলে না। সে আসছে, তাকে নীলমণির নজর থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার কাছ থেকে
কথা তো নিয়ে গেলে, কিন্তু শেষ রক্ষা করতে পারবি তো? দিগৌরা দেবী কথাটা বলার সময় তার চোখ থেকে একটা নীলচে জ্যোতি ঠিকরে বেরিয়ে আসতেই আমি পিছন ফিরে দেখি অহিরবান কখন যেন কাউকে কিছু না জানিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে খুব সন্তর্পণে আমার পিছনে এসে হাজির হয়েছে। আমার মস্তকের দিকে ওর ভয়ালো দৃষ্টি তখন পাথরের ন্যায় স্থির। ফিরে যাও অহিরবান, এই পথ তোমার জন্য নয়। এই রূপে দাঁত নখ খিঁচুনি দিয়ে অহিরবান এক পা করে আমার দিকে এগোতে থাকলে আমি চোখ বন্ধ করে অস্ফুটে মন্ত্র পড়ে সেই তাপ অনির্বাণের দিকে ছুঁড়ে দিই। দিগৌরী দেবী, ওর মতি ফেরান, নয়তো আমি এখনই এই পুষ্করিণীকে বিনষ্ট করব। চোখের আলো ফুটুক তোর, ঘুচে যাক ভ্রম বিভোর, দিগৌরা পথিক বাড়ির সঙ্গ দেবে অকাল জোর। অহিরবান, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, কেন পারবো না, কিন্তু আমি এখানে কখন এলাম? সেসব পরে জানলেও চলবে। তোমার গৃহিণী তোমার পথ চেয়ে অপেক্ষা করছে, সাবধানে এগোতে থাকো। আর আপনি? আমার জন্য দুশ্চিন্তা করো না। আগামীকাল ভূতকে দিয়ে মধু, গঙ্গাজল, চন্দন, কর্পূর, ঘৃত, ধূপ, ধুনো, 101টি পদ্মের কুঁড়ি, 5 রকমের মিষ্টান্ন, দুগ্ধ, 1 কাঁধি কদলি, আলতা, সিঁদুর আর পলিমাটি এইসব আনিয়ে রাখো। আর সাথে রুদ্রতণ্ড মহাশয়কে নিয়ে যেও, পূজার বাজারটা উনি ভালো বুঝতে পারবেন। সেই সাথে সকল বাসিন্দাদের পাত তেড়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রেখো। নিমন্ত্রণের কাজটা তোমার গৃহিণী ও দৈবনীশ মহাশয় করবেন। সেই রাতে অহিরবান ওখান থেকে প্রস্থান করতেই আমিও একটা গাছের গায়ে শরীরটা এলিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিই। এরপর ভোর হতেই অহিরবানের গৃহে ফিরে ধ্বংসস্তূপ পরিষ্কার করে সেখানে যা কিছু অবশিষ্ট ছিল তা নিয়ম মেনে সজ্জিত করতে শুরু করি। এতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এলে যৎসামান্য কিছু আহার সেরে রাতে ঘুমানোর পূর্বে আবার কয়েক প্রহর কালী নামের জপের দ্বারা ভিতরকার শক্তি জাগ্রত করে তুলি। এরপর দেখতে দেখতে হাজির হয় সেই মোক্ষম দিন। সকলে শান্ত হয়ে দাঁড়াও, গোলযোগ করো না। অগ্নিকুণ্ডের সামনের আসনে আমি অধিষ্ঠিত। আমার বাম পাশে রয়েছে অহিরবান ও ডান পাশে দৈবনীশ মহাশয়। রুদ্রতণ্ড মহাশয় তখন অদূরে দাঁড়িয়ে আমার নির্দেশানুসারে তার পালার অপেক্ষা করছে। কুণ্ডের সামনের ভূমিতে সজ্জিত রয়েছে একটি ত্রিকোণাকার ছক, যাতে 3টি পলিমাটির ঢেলার উপর অহিরবান মশাইকে দেওয়া সেই 3টি তীর কাঠি গ্রথিত। প্রথম ঘরের সামনে দেবীর জন্যে তেল, সিঁদুর, আলতার পাত্র, আর দ্বিতীয় ঘরে দিলাম কড়ি, পাকা ধান ও ফলারের পাত্র। তৃতীয় ঘরে বিরাজমান 1 সাজি পদ্মের কুঁড়ি। ওম দেবী মম্বং এনং শশধর বেদনাং, ওম দেবী মম্বহেনং শশধর বদনং, ওম স্বাহা। অহিরবান, নিজের বাম হস্ত প্রশস্ত করে অগ্নির উপর রেখে যা চাও মনে মনে তা বলতে শুরু করো, এবং সেই বক্তব্য পূর্ণ হলে ডান হস্তে এই দুর্বাহ তিল ধারণ করে কপালে ঠেকিয়ে ফলারের পাত্রে প্রদান করবে। যথা আজ্ঞা। মা,
তুমি কুঁড়িগুলো প্রস্ফুটিত করো, তবে খুব সাবধানে। তোমার নখের চাপে কোনো পুষ্প যেন আঘাত না পায়। যথা আজ্ঞা। ওং নারায়ণায় বিদ্মহে তনো সর্বো প্রচোদয়াৎ। সুবর্ণ কুঞ্জি ধীমহি নমো নমঃ। এরপর দিগৌরা নাগদেবীকে আহ্বান জানানো পূর্ণ হলে আমাদের চারিপাশ ক্ষণেকের তরে শীতল হয়ে উঠতে শুরু করে। খুব সাবধান, ও আশেপাশেই রয়েছে। দেখা দিন দিগৌরা দেবী, নিজের প্রতিজ্ঞা রক্ষা করুন। কিরে, নৈবেদ্য কোথায়? আমার পূজা দিবি না? তার পূর্বে যে মনসাকে শান্ত করতে হবে। বেশ, শুরু কর সেই প্রক্রিয়া। আমি আমার অর্ধনর দেহ থেকে সুগন্ধি প্রদান করে এই স্থান তার আগমনের অনুকূল করে তুলছি। ফুলগুলো এখানে সাজিয়ে রাখলাম। বাং শ্রীং বিশহর্জৈ নমঃ। সবাই বাদ্যি বাজাও। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। ওং শ্বেত চম্পক বর্ণাভং রত্নভূষণ ভূষিতম বহিঃশুদ্ধং সুকাসনং নাগযজ্ঞ পবিতিনম মোহজ্ঞানযুতাস্নৈব প্রসরং জ্ঞানিতাং সত্যম। মন্ত্র শেষ হতেই স্ত্রীলোকের উলুধ্বনির আবেশে আমাদের চোখের সামনে ফুটে ওঠে এক অপূর্ব আলোক জ্যোতি, যার মধ্যভাগ জ্বলজ্বল করছে কাঁচা সোনার বর্ণের ন্যায়। এই রূপে সেই তেজ থেকে সম্পূর্ণরূপে নাগেশ্বরীর প্রকাশ ঘটে, আর তা দেখে গ্রামবাসী উচ্চ স্বরে জয়ধ্বনি দিয়ে বলে ওঠে, জয় জয় তোর সেবায়েতকে আশীর্বাদ কর মাগো, মা তোর সেবায়েতকে আশীর্বাদ কর। এটাকে আমায় নতুন করে আবার কি চাই? আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমার সাথে ঠিক 3 দিন পর আমার সাক্ষাৎ হয়েছে। তবে সেই সাক্ষাৎ এভাবে নয়, তোর শিওরে দংশন করে পূর্ণ করতে হবে। কালনাগিনী, যা ওকে আমার সাথে লড়াই করার শাস্তি প্রদান কর। দেবী, দেবী কোথায় আপনি? ও পুষ্করিণীতে বাঁধন দিয়ে আমাকে জয় করেছে। আমি যে এমতাবস্থায় ওর বিপক্ষে যেতে পারবো না। আমাকে নিষেধ করার ফল কি হতে পারে তা নিশ্চয়ই তোর অবগত। অপরাধ নিও না। আমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমার এই দেহ যে ভস্মীভূত হবে। ওই তান্ত্রিকের এত বড় দুঃসাহস যে আমার সহচরীকে বিনাশ করতে উদ্যত হয়। তাহলে পরাজয় স্বীকার করুন দেবী। কখনোই না। আমি আমার অপর সহচরদের আহ্বান করব। দেবী, ভালো করে চেয়ে দেখো, চারিদিকে যে তেজস্বী ভেষজ বস্তুর ছড়াছড়ি। এই গণ্ডি অতিক্রম করে তোমার বিষধর বাহিনী আমার ক্ষতি সাধন করবে কেমন করে? তুই আমাকে ছলনা করছিস? এই প্রথম কোন শিকারকে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত টেনে নিয়ে যেতে আমাকে রণক্ষেত্রে পদার্পণ করতে হলো। যাক, নীলামবিষে তোর শরীরটা শেষে এমন পাণ্ডুর করে তুলবো যে শুধুমাত্র একটি গ্রাম নয়, সারা বিশ্ব তোর পরিণতি দেখে কেঁপে উঠবে। যে নিজে মহামায়ার শরণে রয়েছে তাকে ছলনা করার ধৃষ্টতা আমার নেই। মা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। খবরদার, খবরদার, ওই মুখে আমাকে মা বলে সম্বোধন করবি না। আমি তোর জম, তোর পুরো পরিবারকে নিঃশেষ করে সেই ভস্ম দিয়ে আমি উল্লাস করব। সবাই দেবীর জন্য সজ্জিত উপাচার নিয়ে এসো। একে একে প্রত্যেকে তাদের দুধ, কলা, মিষ্টান্নের পাত্র সাজিয়ে রাখতেই আমি রুদ্রতণ্ড মহাশয়কে ইশারা করে তার কাজ শুরু করতে বলি। অহিরবান মশাই, এবার উঠে আসুন। অহিরবানের দেহের সমস্ত আভরণ খুলে শুধুমাত্র লজ্জা নিবারণের বস্ত্রটুকু রেখে মাথায় গঙ্গা জল ঢেলে তাকে পুরোপুরি সিক্ত করে তোলা হয়। এরপর মধু, চন্দন, ঘৃত মাখিয়ে দেবীর জন্য যে ছক তৈরি করা হয়েছিল তার মধ্যখানে ওনাকে বসার নির্দেশ দিই। এবার দ্বিতীয় ঘর থেকে শুকনো ধানগুলো মুঠো করে
নিজের মুখে পুড়ে চিবোতে থাকো। তারানাথ, তুই ঠিক কি করতে চাইছিস? তা বোঝার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এতে নীলমণি দেবী আরো ক্ষুব্ধ হয়ে উঠলে তার নিশ্চল দৃষ্টি থেকে ধূসর জ্যোতি ঠিকরে আসে। আহা, ঠাকুর মশাই, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার ভক্ত হতে চাইলে আমি তোকেও কানা করে ছাড়ব। শান্ত হও মা, তুমি যে আমার গৃহের শান্তির প্রতীক। তোমার এমন উগ্র রূপ আমার কাছে অসহনীয়। অহিরবান মহাশয়ের চোখ দিয়ে তখন রক্ত বের হতে শুরু করেছে। এমত অবস্থায় আমি আমার পোঁটলায় রক্ষিত সেই হাড়গুলো বের করে তাতে অস্ফুটে মন্ত্র পড়ে সেসব যজ্ঞে প্রদান করি। মানুষের অস্থিতে তৃপ্ত হও দেবী। ওম সহস্র ফর্ণ সংযুক্তাং মনসা দৈব্যৈ নমো নমঃ। পারছি না, আমায় খেতে দে, আমায় খেতে দে। এই উদর জ্বালা আমার আর সহ্য হয় না, আমায় খেতে দে। সবাই সবাই উলুধ্বনি দাও, দুধ কলা প্রদানের সময় আসন্ন। অহিরবান, ওই তীর কাঠিগুলো নিজের দেহ দিয়ে ডিঙিয়ে আমার দিকে এগিয়ে আয়। জয় নীলমণি, জয় দিগৌরা। অহিরবান মশাইয়ের শরীর থেকে তখন রীতিমতো রক্ত ঝরতে শুরু করেছে। হাত পা নুড়ি কাঁকড়ের তীক্ষ্ণ অত্যাচারে ক্ষতবিক্ষত। দেবীর বান থেকে অতি কষ্টে তার দৃষ্টিশক্তির উপরে আসা আকস্মিক আঘাত প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম বটে। তবে কতক্ষণ পর্যন্ত এই লড়াইতে বাধা দেওয়া সম্ভব হতো তা হয়তো জানা নেই। মায়ের দিকে এই রক্তিম পুষ্প বিল্বপত্রের সাথে ছুঁড়ে দাও। নে মা, আমার রক্ত দিয়ে আজ নিজের সমস্ত নাস্তিকতা ঘোচালাম। নে মা, নে, এই নে। এরপর অহিরবান মশাই ভূমিতে চোখ উল্টে পড়ে যেতেই সকলে তার দিকে ছুটে যায়। ওগো, তোমার কি হলো গো? কি হলো তোমার? অহিরবান মশাই আমার কথা শুনতে পাচ্ছে? ঠাকুর মশাই, ওনার শরীরটা যে একেবারে বরফের মতন ঠান্ডা হয়ে এসেছে। মায়ের চরণামৃত পান করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার পূর্বে দেবীর সম্মতির প্রয়োজন। অহিরবান মশাই চোখ খুলুন, এখনো পূজা পাঠ সম্পূর্ণ হয়নি। লাভ নেই, ও অচেতন হয়ে পড়েছে। তাহলে এখন উপায় কি? দেবীর বান যেমন ওকে ধরাশায়ী করতে সক্ষম, তেমনি সেই আঘাতের চোটেই ও চোখ খুলবে। এই বলে আমি অস্ফুটে মন্ত্র পড়ে যজ্ঞ বেদিতে ধুনো প্রদান করি। এই গন্ধ সরিয়ে নে, আমার এই উপাচার সয় না। কেন বারবার আমাকে উত্তক্ত করে এই স্থানে আবদ্ধ হতে বাধ্য করছিস? দেবী, হয় ওকে আপনার সাথে নিন, নতুন নতুন করে সুস্থির জীবনের পথ দেখান। শোন তারানাথ, আমার অভিশাপ কখনো বিফলে যায় না। যেই সরীসৃপদের ও এত ঘৃণা করে, আমার অভিশাপে মৃত্যুর পর ও নিজে সেই নাগলোকেই পুনর্জন্ম লাভ করবে। বেশ, তবে তাই হোক, কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ও আপনার কৃপা দৃষ্টির ছায়াতলে থাকার অধিকারী। কখনো না, ওর অপমান আমি এখনো ভুলিনি। মা, ওর বদলে তুমি আমায় নাও। তুমি তো জানো, জ্ঞানে অজ্ঞানে আমি সর্বদা ওই মানব বৃক্ষের কাছে ওনার নামে কত তাগা বেঁধেছি, তেল সিঁদুর লেপেছি। তা কি আজকের এমন পরিণতি দেখবো বলে? তাহলে যে আমার স্বামী তোমার বিপক্ষে গিয়েও জিতে যাবে। মা, আমার সিঁদুরকে অক্ষয় করে তাকে তুমি সুমতি দাও। আমি কথা দিচ্ছি, অতীতের সেই জগদম্বার মন্দির আমি যে করেই হোক পুনঃপ্রতিষ্ঠিত করবই। দেবী, ওই পাষণ্ড চিত্তের বিষাক্ত মেঘ বহু পূর্বেই খণ্ডিত হয়েছে। কাকে বিশ্বাস করতে বলছিস? ও খল, দাম্ভিক, চতুর। অর্থাৎ তুমি এমন নির্দয় হয়েই থাকবে? তাহলে তো আমি এখানে মাথা কুটে মরা ছাড়া আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না।
তোমরা সকলে সাক্ষী রইলে। দেবী শুধু প্রাণ ফিরিয়ে দিতেই পারেন না, বরং অন্যায় করলে প্রাণ কেড়ে নিতেও জানেন। থামো বউ, উঠে এসো। তোমার শরীর সবেমাত্র যে রোগ থেকে নিস্তার পেয়েছে। ছেড়ে দাও দিদি, কার জন্য বাঁচবো বলতে পারো? দেবীর কৃপা দৃষ্টি না পেলে নাগে ছোবল দেবে, নাগিনীরা খুব লেখাবে। এদের হাত থেকে রক্ষা পেলে এই গ্রামবাসী ঘরে আগুন জ্বালাবে। এসব নিজের চোখে দেখার আগে আমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে দাও। বেশ, তোর কথায় ওকে আমি একটা শেষ সুযোগ দিতে পারি। ওই দেখো, উনি চোখ মেলেছেন। আমাকে আমাকে বাঁচতে দেন নীলমণি। দেবীর প্রবল তেজ সহ্য করতে না পেরে অহিরবান মহাশয়ের মুখাবয়ব ধীরে ধীরে বিকৃত হতে থাকে। আর সময় নষ্ট না করে দেবীর পদতলে শায়িত হয়ে ওই প্রসাদ ভক্ষণ করো। দে মা, আমায় আমায় তোর এইটো খেতে দে। তার পূর্বে কথা দে, যত কাল বাঁচবি তত কাল আমার নামে গর্ব করে চলবি। দিলাম, কথা দিলাম। অহিরবান মহাশয় দেবীর সামনে হাত জোড় করে নত হতেই দেবী নিজের সামনে থেকে দুধ কলার পাত্রে পদাঘাত করে বলেন, ওই দেখ দেখ, সমস্ত উপাচার ধরিত্রীর বুকে মিলিয়ে যাচ্ছে। ভূমি থেকে সেই যুক্ত ভক্তি বরে গ্রহণ কর। খবরদার, যদি এতে এক মুহূর্তের তরেও তোর মনে অবজ্ঞার সৃষ্টি হয়, তবে এক্ষুনি সব কটাকে শেষ করে ফেলবো। না না, আমি পারবো। শরীরে একটু বল চাই। এরূপে আমাদের সম্মুখে অহিরবান মশাই তার কুঁকড়ে যাওয়া শরীরটা কোনো মতে ঠেলতে ঠেলতে সেই দুগ্ধসিক্ত ভূমির কাছে নিয়ে যেতে সক্ষম হলেই ভূমিতে মাথা গুঁজে জিহ্বা দ্বারা ওই প্রসাদ ভক্ষণ করতে শুরু করে। এই তো আমার শরীরে সার ফিরে এসেছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ধন্য। আমি আবার আগের মতো উঠে দাঁড়াতে পারছি। দেবী নিজেই স্বয়ং ধন্বন্তরী। জয় নীলমণির জয়, জয় নীলমণির জয়। জয় মা নাগদেবী মনসার জয়। মা, আমি তো কোনো রকম কোনো পরিস্থিতিতেই দেবতাদের উপর থেকে ভরসা হারাইনি। তাই তোমার কাছে শেষ একটি আকুতি রয়েছে। মৃত্যুর পর উনি যদি তোমার অভিশাপে নাগলোকে পৌঁছন, তবে তুমি আমাকেও সেখানেই ঠাঁই দাও। তথাস্তু। তার পূর্বে তোর কোল আলো করে খুব শীঘ্রই এক কন্যা সন্তান আসতে চলেছে, যার জন্মের পর আমার নাগিনের দল তাকে পাহারা দেবে। 3 বছরের মাথায় আমার পূজার তিথিতে রুদ্রদণ্ডের গৃহে নাগ, ফলাহার, মিষ্টান্ন, বস্ত্র ও দক্ষিণা সহযোগে পুজো দিলেই সেই কন্যা তোদের জন্য শুভযোগ বহন করবে। এই পদ্ম একটি লাল কাপড়ে মুড়িয়ে জগদম্বার মন্দিরে স্থাপন করো। আমৃত্যু পর্যন্ত সমস্ত বিপদ থেকে এটি তোমাদের রক্ষা করবে। সবশেষে বন্দনা করি 33 কোটি দেবতার জয়। জয় মা মনসার জয়। বিষহরি গো বন্দনা করি। এইরূপে সেই যাত্রায় দেবী মনসার প্রসাদ প্রত্যাখ্যান করা থেকে শুরু করে নিজ রক্ত দিয়ে দেবীকে শান্ত করে নিজের গৃহে দেবীর পূজা প্রচলন পর্যন্ত একখানা পরীক্ষার প্রত্যক্ষদর্শী হয়েছিলাম। সম্পূর্ণ কাহিনী সমাপ্ত করে ঠাকুরমশাই মৃদু হেসে চোখ বন্ধ করেন। আমিও বাইরের দিকে তাকিয়ে বলে উঠি,
আজকের শুভ পরিণতি মনকে বড় শান্তি দিল। কিন্তু এবার যে আমাদের ফেরার পালা। ঠাকুরমশাই, খুব শীঘ্রই আবার দেখা হবে। আজ তবে আসি। সাবধানে যেও। জয় কালী।